আচ্ছা, গত কোঅর্ডিনেট জিওমেট্রিতে একটা জিনিস দেখানো হয়নি। এটা দেখানো উচিত ছিল। সেটা হচ্ছে কোথাও যদি লেখা থাকে যে ফর এক্সাম্পল y ইকুয়ালস টু 4x, আচ্ছা ভালো কথা, বা y ইকুয়ালস টু 4x মাইনাস 5। তো 1 2 3 4 5, স্লোপ হচ্ছে 4, স্লোপ হচ্ছে 1 ঘর ডানে গেলে 4 ঘর উপরে যায়, 2 ঘর ডানে গেলে 1 2 3 4 5 6 7 8 8 ঘর উপরে যায়। সো এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন y ইকুয়ালস টু 4x প্লাস 5। আচ্ছা, ভালো কথা। এখন যদি এই কথাটা লেখা থাকে y ইকুয়ালস টু না লিখে যদি বলে যে y ইজ গ্রেটার দেন 4x প্লাস 5, তখন বিষয়টা কেমন হবে? ইট উইল বিকাম অ্যান এরিয়া, ইট উইল বিকাম টোটালি ইনফিনিট এরিয়া, বাট একটা সাইডে চলে যাবে। এখন এটা প্রমাণ করার উপায় কি? মানে y ইজ গ্রেটার দেন 4x প্লাস 5, আমরা বুঝতে পারছি যে এই দুইটা এরিয়ার যে কোনো একটা হবে, আইদার এই এরিয়াটা অথবা অথবা এই এরিয়াটা, এই দুইটা এলাকার যে কোনো একটা এলাকা হবে। কোনটা হবে সেটা বোঝার জন্য যে কোনো একটা স্পেসিফিক ভ্যালু, ফর এক্সাম্পল আমি এই পয়েন্টটা নিতে পারি। আচ্ছা, সো দুইটা এলাকা যে তৈরি হলো, দুইটা এলাকার মধ্যে একটা এলাকা y ইজ গ্রেটার দেন 4x প্লাস 5 হবে, আর আরেকটা এলাকার নাম হবে y ইজ স্মলার দেন 4x প্লাস 5। ঠিক আছে? সো আমি যে কোনো পয়েন্ট, ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 ধরলাম, এই পয়েন্টটার নাম হচ্ছে 8,0, এই পয়েন্টটার নাম হচ্ছে 0,0, ফর এক্সাম্পল এই পয়েন্টটার নাম হচ্ছে মাইনাস 5,4। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট নেওয়া যায়, এটার নাম দেওয়া গেল -10,-5। তো এরকম যত পয়েন্ট নিব, দেখা যাবে এক একটা পয়েন্ট এক একটা ইনইকুয়ালিটির সাথে ম্যাচ করে গেছে। আচ্ছা, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে অ্যালজেব্রার একটা জিনিস ইনইকুয়ালিটিতে যাওয়ার চেষ্টা করছি, যে রিপ্রেজেন্টেশন, আজকের ক্লাসের নাম রিপ্রেজেন্টেশন অফ ইনইকুয়ালিটি ইন কোঅর্ডিনেট সিস্টেম অর 2D কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এখন মজার কাহিনী হচ্ছে -10, এইটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই, ইকুয়েশনে বসালে ভুল আসবে, ইকুয়েশনে বসালে ভুল আসবে, ইকুয়েশনে বসালে কারেক্ট আসবে কোনগুলা? যদি এই যে আমার স্ট্রেট লাইনের উপর যেসব পয়েন্ট আছে, এইসব পয়েন্টের ভ্যালু যদি আমি ইকুয়েশনে বসাই, তখন ইকুয়েশনটা কারেক্ট আসবে। আর যখন এই পয়েন্টগুলা আমি ইকুয়েশনে বসাবো, ভুল আসবে। এখন দেখা যাবে -10, যদি বসে, আইদার এই ইনইকুয়ালিটিতে এই ইনইকুয়ালিটির সাথে ম্যাচ করবে, অথবা এই ইনইকুয়ালিটির সাথে ম্যাচ করবে। সো ফর এক্সাম্পল প্রথম পয়েন্টটা যেটা আমরা নিচ্ছিলাম -10,5, y এর ভ্যালু বসালাম -5, মাঝখানে ইকুয়াল টু সাইন হতে পারে, গ্রেটার সাইন হতে পারে, লেস সাইন হতে পারে, -5, আর 4 এর সাথে মাল্টিপ্লাই করব -10 প্লাস 5, এই পাশে -5 থাকলো, এই পাশে -40 -35। সো 5 ইজ গ্রেটার দেন -35, 5 is greater than -35. So 10, -5, এই পয়েন্টটা আমার y is greater than -35 এখানে থাকবে। y এর ভ্যালু -5, 10, -5, না, y is less than এনে থাকা উচিত। ও 10, -5, এই পয়েন্টটা কোথায়? 10, -5 হচ্ছে বাম পাশে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5, এই যে 10, -5। সো 10, -5 ভ্যালুটা বসালাম, এইটা আসলো y ইজ লেস দেন 4x প্লাস 5 এই এরিয়াটাতে। ওকে, আচ্ছা, আমি জাস্ট কালারটা y ইজ লেস দেন 4x প্লাস 5 এই এরিয়াটাতে। আর যেসব পয়েন্ট দেখা যাবে y ইজ গ্রেটার দেন 4x প্লাস 5 এর ইকুয়েশনের সাথে ম্যাচ করবে, সেই সব পয়েন্ট থাকবে ডান। আচ্ছা, 10, -10, -5 এটা অলরেডি বসিয়েছি।
এটা অলরেডি বসেছে। এটা কোন ইনইকুয়ালিটিতে এসেছে? y ইজ লেস দেন 4x প্লাস 5। বুঝতে পারছি? আচ্ছা, কি একটু রেসপন্ড করেন তো। এই পর্যন্ত কি কে বুঝিনি আমাকে একটু বলেন তো। কোন অংশটা বুঝিনি এটা বলেন। আমি বলতে চাচ্ছি -10, -5 এইটা পড়েছে এই যে বাম পাশের নিচের দিকে লাল যেই পয়েন্টটা, আ ১ সেকেন্ড, এই যে দিস পয়েন্ট, রাইট? আহা! আচ্ছা, এই পয়েন্টটার নাম দিচ্ছি আমরা -10, -5। আচ্ছা ঠিক আছে, আমরা মাত্র একটা দেখলাম এটা এই এলাকাটাতে পড়লো। কেন এই এলাকাটাতে পড়লো? ইনইকুয়ালিটির সাথে ম্যাচ করেছে। মানে -5 y এর জায়গায় -5 বসেছি, ওটাকে গ্রেটার দেখা যাচ্ছে। না, আমি তো উল্টা লিখলাম মনে হচ্ছে। y ইজ লেস দেন y ইজ লেস দেন এর সাথে ম্যাচ করেনি, y ইজ গ্রেটার দেন এর সাথে ম্যাচ করেছে, রাইট? আবার দেখি y এর ভ্যালু বসালাম -5, 4 এর সাথে রাখলাম -10, প্লাস রাখলাম 5। ইজ ইট লেস? ইট ইজ গ্রেটার। ইট ইজ গ্রেটার। আচ্ছা, y ইজ -5 ইজ গ্রেটার দেন -35। সো এটা পড়েছে পার্পল সাইডটাতে। আচ্ছা, এটা পড়েছে পার্পল সাইডটাতে। ওকে, এবার এবার আমার নোটেশন ঠিক আছে। না, আগেও ক্যালকুলেশন ঠিকই ছিল, কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, এটা পড়লো পার্পল সাইডটাতে। এবার সেকেন্ড সেকেন্ড পয়েন্টটা আমি নেওয়ার চেষ্টা করব। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে -5,4। -5,4 এটা কোথায়? -5,4 এই যে এখানে, রাইট? -5,4 এটাও দেখা যাবে এই একই এলাকার মধ্যে থাকবে। y এর ভ্যালু রাখলাম +4, আ মাঝখানে সাইনটা হবে গ্রেটার অর লেস অর ইকুয়াল টু, মাঝখানে 4x এর জায়গায় দিলাম -5, সাথে দিলাম +5। ঠিক আছে? x এর ভ্যালু -5 বসাচ্ছি, y এর ভ্যালু 4 বসাচ্ছি। সো 4 মাঝখানে 4 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন 4 5 20, -20, -20 প্লাস 5 এখানে আসলো -15। 4 ইজ গ্রেটার দেন -15। এটাও একই এলাকাটাতে পড়লো। ঠিক আছে? আচ্ছা, বাই এনি চান্স আমি যদি ডান পাশে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল দিস পয়েন্ট, এই পয়েন্টটা নেওয়ার ট্রাই করি। এই পয়েন্টটা কত নিয়েছিলাম? 8,0। 8,0 দেখা যাবে এবার মাঝখানে গ্রেটার সাইন না থেকে y ইজ লেস দেন 4x প্লাস 5 এই এলাকাটার মধ্যে চলে যাবে। এক সেকেন্ড। আচ্ছা, আমি ধরলাম 8,0। 8,0 এই ইকুয়েশনে বসানোর ট্রাই করব। y এর ভ্যালু বসাবো 0। 0 ইজ আইদার ইকুয়াল টু হবে, অথবা গ্রেটার হবে, অথবা লেস হবে। তিনটার যে কোনো একটা হবে। 0 ইজ ইকুয়ালস টু 4। 4 এর সাথে মাল্টিপ্লাই করব। x এর ভ্যালু ধরেছি 8, -5, যে এই পয়েন্টটা, দিস পয়েন্ট। আচ্ছা, 8, 0 ইজ স্মলার দেন 4 8 32, -5 27, তাই না? সো এটা পড়েছে ডান পাশে। ডান পাশের আমি আন্দাজে পয়েন্ট -5 আমার ইকুয়েশনটাতে, ওই ইকুয়েশনে তো -5 নেওয়ার কথা। আমি +5 কেন রাখছি? আমার ইকুয়েশনটা 5 ঘর নিচে। মাই মাই গড! এই যে তো বিশাল বিশাল যন্ত্রণা দিয়ে ফেললাম। আমার আমার স্ট্রেট লাইনটা 5 ঘর নিচে নামিয়েছি। সো মানে -5 থাকার কথা। আমি কি একটু আগে +5 দিয়ে করছিলাম? না তো মনে হয়। +5 ও হ্যাঁ, একটু আগে আচ্ছা, মাই ব্যাড। আ আ আবার দেখানোর ট্রাই করি। ফর এক্সাম্পল আমি আমার ইকুয়েশনটা ধরলাম y ইকুয়ালস টু 4x মাইনাস 5। হায় হায়! আমি +5 এ কেন গেলাম? আমি যে 1 2 3 4 5, দিস ইজ আওয়ার স্ট্রেট লাইন। দিস ইজ আওয়ার স্ট্রেট লাইন। এখন আমি বিভিন্ন পয়েন্ট নিব। দেখা যাবে এই আ বিভিন্ন পয়েন্ট যদি আমি লাকিলি
আমার স্ট্রেট লাইনের উপরে নিতে পারি, স্ট্রেট লাইনের উপরের পয়েন্টগুলো নিতে পারি, তখন এই ইকুয়েশনের সাথে ম্যাচ করবে। ঠিক আছে? যদি বাই এনি চান্স আমি বাম পাশের পয়েন্টগুলা নেই, এই পাশে একটা পয়েন্ট নিলাম, যে এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে -5, +5। আচ্ছা, তারপর নিলাম হচ্ছে ফর এক্সাম্পল, আচ্ছা লাল কালার দিন, এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা ধরলাম -6, 0। এখানে একটা পয়েন্ট নিলাম, ধরলাম 2, 10 বা 2, 12। অথবা এখানে একটা পয়েন্ট নিলাম হচ্ছে -10, -7। অথবা এই ঠিক সেন্টারে 0, 0 নিলাম, 0, 0 নিলাম। দেখা যাবে এরা সবাই ম্যাচ করবে y is greater than 4x - 5 এর সাথে। ঠিক আছে? আর যদি আমি ডান পাশে বিভিন্ন পয়েন্ট নিই, ফর এক্সাম্পল এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে ধরলাম 10, 0। এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটার নাম ধরলাম 12, 5। এই পয়েন্টটার নাম নিলাম, এই পয়েন্টটা নিলাম 5, -10। এর ডান পাশে যতগুলা পয়েন্ট নিব, দেখা যাবে এরা ম্যাচ করবে y is smaller than 4x - 5 এর সাথে। বুঝতে পারছি? আবার ট্রাই করি, অন্য আরেকটা ইকুয়েশন দিয়ে ট্রাই করি। ফর এক্সাম্পল আমি এরকম একটা ইকুয়েশন চাই, স্ট্রেট লাইন চাই। সো এটার স্লোপ ধরলাম -0.8, y ইকুয়ালস টু -0.8, 1 2 3 4, 1 2 3 4 5 +5। +5 হচ্ছে আমার এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন। আমি এই স্ট্রেট লাইনের উপরে যতগুলা পয়েন্ট নিতে পারবো, এই স্ট্রেট লাইনের উপরে যতগুলা পয়েন্ট নিতে পারবো, সবগুলা এই ইকুয়েশনের সাথে ম্যাচ করবে। এই স্ট্রেট লাইনকে আমরা কি নামে ডাকছি? ইকুয়েশন। এই স্ট্রেট লাইনকে আমরা কি নামে ডাকছি? ইকুয়েশন। আর অন্যান্য যতগুলা পয়েন্ট থাকবে, ওরা আইদার y is smaller than 0.8 +5 এর সাথে ম্যাচ করবে, অথবা y is greater than মাইনাস, হাই আমার x কোথায়, 0.8x +5 এর সাথে ম্যাচ করবে। অন্যান্য যতগুলা পয়েন্ট নিব, যে কোনো একটা ট্রায়াল দিলেই আমরা বুঝতে পারবো যে কোন এলাকাটা কোন ইনইকুয়ালিটির মধ্যে পড়বে। এই এলাকা বলতে বুঝাচ্ছি, ফর এক্সাম্পল একটা y is smaller, এই যে এই এলাকাটা, এই ব্লু কালারটা হচ্ছে একটা ইনইকুয়ালিটির আন্ডারে পড়বে। আচ্ছা, আর লাল এলাকাটা আরেকটা ইনইকুয়ালিটির আন্ডারে পড়বে। ঠিক আছে? এখন এটা আন্দাজে ঠাস করে বলে দেওয়া উচিত হয় না যে কোন, অনেকে নিচের দিকে y is smaller ধরে ফেলতে পারে। y is smaller than -0.8x + 5, এটা বলে ফেললো যে এটা নিচের ব্লু কালারের এরিয়াটা। সো আমরা ট্রায়াল দেওয়ার জন্য যেকোনো একটা পয়েন্ট নিব। ফর এক্সাম্পল 0, 0 ই নেই। 0, 0 যদি আমার ইকুয়েশনে বসাই, 0 আমার মাঝখানের সিম্বল থাকবে আইদার ইকুয়াল টু, অথবা গ্রেটার, অথবা লেস। আচ্ছা, তারপরে -0.8 ইন্টু 0, রাইট? এক্স এর ভ্যালু 0 নিচ্ছি, +5। তো কি আসলো? 0 ইজ স্মলার দেন 5। সো আমার এই পয়েন্টটা, এই যে 0, 0 পয়েন্টটা কোন এলাকার আন্ডারে পড়েছে? y ইজ স্মলার দেন -0.8x + 5। সো নিচের ব্লু কালারের এরিয়াতে কোটি কোটি পয়েন্ট আছে। এইরকম একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। যত পয়েন্ট আমি নিব, সবাই কোন ইনইকুয়ালিটির সাথে ম্যাচ করবে? y ইজ স্মলার দেন -0.8x + 5 এর সাথে ম্যাচ করবে। ঠিক আছে? ইনইকুয়ালিটি দিয়ে এরিয়া এক্সপ্রেস করতে হয়। আচ্ছা, ভালো কথা, বুঝলাম। সো যেকোনো একটা পয়েন্ট নিলে এই এলাকার মধ্যে পড়বে। আচ্ছা, অন্য আরেকটা পয়েন্ট আমরা ট্রায়াল বেসিসে করে দেখি। ফর এক্সাম্পল, ফর সেফটি মেজার, এখানে একটা পয়েন্ট নিলাম, এই এক সেকেন্ড, পার্পল কালার, এই জায়গায় একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার নাম ধরলাম 50, 50, 50, ধরলাম, বা 40, 50 ধরলাম সুবিধার জন্য। এক সেকেন্ড,
40,50। তো 40,50 আমার এই ইকুয়েশনে বসাই। y এর ভ্যালু ধরলাম 50, মাঝখানে 3টা সাইনের যেকোনো একটা সাইন ম্যাচ করবে, আইদার ইকুয়াল টু অথবা লেস অথবা গ্রেটার। সো লেস অথবা গ্রেটার, ভালো কথা। এরপর -0.8 সাথে x এর ভ্যালু নিয়েছি 40 +5 নিলাম, এই y এর জায়গায় 50 থাকলো। ইট উইল বি মোর পাওয়ারফুল দেন 0.8 মাল্টিপ্লাইড বাই 4, 32 আসে, রাইট? -32 + 5, তো 50 ইজ গ্রেটার দেন। সো বুঝাই যাচ্ছে যে আমার এখানে যে পয়েন্টটা 50,40, এটা কোন ইকুয়েশনের মধ্যে পড়বে? y বেশি পাওয়ারফুল, y is greater than -0.8x + 5. So what we have to do, আমাদেরকে এরিয়া, ফর এক্সাম্পল একটা পসিবিলিটি আছে যে আমাদেরকে এরকম একটা স্ট্রেট লাইন দিল, বললো যে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y = -x + 10, স্ট্রেট লাইনের ইকুয়েশন। এখন আমাকে যে কোনো একটা এরিয়া দিবে, এরিয়া দিয়ে জিজ্ঞেস করবে যে এই এরিয়ার ইকুয়েশনটা কি, সরি, ইকুয়েশন জিজ্ঞেস করবে না, বলবে যে এই এরিয়া রিপ্রেজেন্ট করে কোন সিস্টেম, উইচ সিস্টেম রিপ্রেজেন্টস দিস এরিয়া। ঠিক আছে? সো ধরে নিচ্ছি আমি প্রথমে জোর করে ভুল করব, ধরলাম এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 50,40, জোর করে ভুল করব। সো এই এরিয়াটা দেখা যাবে আসবে হচ্ছে y is greater, y is smaller, y is greater than -x + 10. ইজ ইট ট্রু? আচ্ছা, 50,40 ধরি। সো y এর ভ্যালু ধরলাম 40 ইজ ইকুয়ালস টু -50 +10 40। সো মাঝখানে আমার ইকুয়ালিটি বসছে না, 40 ইজ গ্রেটার দেন -40। সো 40 ইজ গ্রেটার দেন -40। সো আমার কোন ইকুয়েশনের সাথে মিললো? y ইজ গ্রেটার দেন -x + 10 এর সাথে মিললো। সো উপরের যে এলাকাটা, ওই এলাকাটার ইনইকুয়ালিটিস বা সিস্টেমটা হচ্ছে y ইজ গ্রেটার দেন -x + 10, আর নিচের যে এলাকাটা থাকবে তার মানে ওইটা নিশ্চয়ই এইটা আসবে, y ইজ স্মলার দেন -x + 10। ঠিক আছে? সো এই নিচের এলাকার যে কোনো একটা পয়েন্ট নেই, ফর এক্সাম্পল 0 নিতে পারি, এই পয়েন্টটা নিতে পারি, এই পয়েন্টটা নিতে পারি, এই পয়েন্টটা নিতে পারি, এই পয়েন্টটা নিতে পারি, যেটাই নিব নিয়ে ম্যাচ করাবো, দেখবো যে y ইজ স্মলার দেন -x + 10 এর সাথে ম্যাচ করবে। ফর এক্সাম্পল y এর ভ্যালু 0 ধরলাম, x এর ভ্যালু 0 ধরলাম, অথবা এই এই পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটার নাম হচ্ছে -10, -10। সো y এর ভ্যালু -10 ধরলাম, x এর ভ্যালু মাইনাসে মাইনাসে +10 হয়ে গেল, +10। সো স্টিল কোনো প্রবলেম হচ্ছে না, মাঝখানে এই বারবার লেস দেন সাইনটাই আসছে। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই নিচের এরিয়াটা এক্সপ্রেস করার উপায় হচ্ছে y ইজ স্মলার দেন -x + 10। এটা কিভাবে বুঝবো? এই এরিয়াতে যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট বসালেই আমার এই ইনইকুয়ালিটির সাথে ম্যাচ করবে। ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা কোশ্চেন দেখানো ট্রাই করি। ফর এক্সাম্পল আমাকে বলল যে এরকম একটা 1 2 3 4 5 6 7 8 9। সো ধরলাম আমার এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু -2.5x +10, না +10 না, -10, নিচের দিকে গেছে, রাইট? বা -9, -10 ধরলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এই জায়গায় যদি কোনো একটা পয়েন্ট বসাই, এই পয়েন্টটা দেখা যাবে আইদার y ইজ ইকুয়াল টু হতে পারে, লেসও হতে পারে, গ্রেটারও হতে পারে, এই তিনটার যে কোনো একটা আসবে। সো আমি কোঅর্ডিনেটটা নিলাম, ফর এক্সাম্পল 1 2 3 4 5, 1 2 3 4 5। সো 5,5 বসালাম, y এর ভ্যালু 5 বসালাম, ইকুয়ালস টু -2.5 ইন্টু 5 -10। সো মাঝখানে আমার এই ইকুয়াল সাইনটা ম্যাচ করবে না, ইকুয়াল সাইনের বদলে দেখা যাবে 5 ইজ গ্রেটার দেন
5 is greater than -2 -12. সো আমার এই ডান পাশে যে এলাকাটা, এই এই ডান পাশের যে এলাকাটা, এই এলাকাটা রিপ্রেজেন্ট করছে কোন এই এলাকাটা রিপ্রেজেন্ট করছে কোন ইনইকুয়ালিটি? y is greater than -2.5x -10. বুঝতে পারছি, y is greater than -2.5x -10. যে কোনো একটা পয়েন্ট নিলেই হতো। ফর এক্সাম্পল আমি যদি 0 0 নিতাম তাহলেও একই রকম আসতো। দেখা যেত যে y এর ভ্যালু 0 বসালাম, 0 is greater than -2.5 into 0 -10. ঠিক আছে? সো তখনও এটাই আসতো। এই লাল এলাকাটার মধ্যে যতগুলা পয়েন্ট আছে, যেকোনো পয়েন্ট নিলে দেখা যাবে এই ইনইকুয়ালিটিটা আসবে। সো আমাকে কি প্যাটার্নের কোশ্চেন করতে পারে? ফর এক্সাম্পল আমাকে জিজ্ঞেস করতে পারে, একটা স্ট্রেট লাইন দিবে, স্ট্রেট লাইন দিয়ে একটা এলাকা দিতে হবে। এলাকা দিয়ে বলবে যে ওই which inequality expresses this area. সো আমাকে অবভিয়াসলি এই ইকুয়েশনটা দিতে হবে। এই ইকুয়েশন না দিলে আমরা অ্যান্সার বের করতে পারবো না। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এইটার স্লোপ হচ্ছে নেগেটিভ, ভালো কথা, y ইকুয়ালস টু -mx প্লাস c। এখন দেখা যাচ্ছে এইটা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর ডানে গেলে 4 ঘর ডানে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর নিচে যায়। 4 ঘর ডানে গেলে 5 ঘর নিচে যায়। আমার স্লোপ 1 এর চেয়ে -1 এর চেয়েও কম। স্লোপ -1 এর চেয়েও কম, -5/4x প্লাস সি হচ্ছে 1 2 3 4 5 প্লাস 5। দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। আচ্ছা, আর আমি যেই এরিয়াটা নিলাম, এই এরিয়াটা লিটমাস টেস্ট করব। জাস্ট 0 0 বসিয়ে দেখব। 0 0 বসালে y এর ভ্যালু 0 ইকুয়ালস টু 0 প্লাস 5। সো আমার ইকুয়াল টু সাইন দিলে হবে না, y ইজ লেস দেন মাইনাস। সো আমার লাল এরিয়াটা রিপ্রেজেন্ট করছে y ইজ লেস দেন -5/4x প্লাস 5। বুঝতে পারছি? আমি যদি আন্দাজে এখানে একটা পয়েন্ট নেই, ফর এক্সাম্পল 50-50, সো তখন দেখা যাবে y ইজ গ্রেটার দেন -4/5x প্লাস 5। এই এরিয়াটা রিপ্রেজেন্ট করা হবে y, মানে যে সাদা এরিয়াটা উপরে ডান পাশে এরিয়াটা রিপ্রেজেন্ট করবে এটা। আচ্ছা, এটা গেল which of the following is a possible value of z। আচ্ছা, একটা আজগুবি কোশ্চেন আসছে এই ইয়েতে, ডিসেম্বরে, জিম্যাটের। এটা হচ্ছে এরকম, 6z প্লাস 3 ইজ গ্রেটার দেন -9। তারপর বলেছে which কি বলে, which of the following is the possible value of z? Which of the following is a possible value of z? এত সহজ, এটা কিভাবে সম্ভব? অপশনে দেওয়া আছে -9 দেওয়া, -6 দেওয়া, -1 দেওয়া, এরকম, বা -19 দেওয়া। সো 6 -6 -1 বসালেও ম্যাচ করে, -1 প্লাস 3 ইজ গ্রেটার দেন -9। আচ্ছা, সো এটা ঠিক আছে। যদি অন্য কোনোটা ভ্যালু বসাই, যদি আমি এরকম বসাই 6 ইন্টু -1 প্লাস 3, এটা তো স্মলার হয়ে গেল। সো -9 না, 6 ইন্টু -6, -6 না, 6 ইন্টু -19, এটা না। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমার অপশনে 0 আর -1 একসাথে কখনোই থাকবে না, কারণ 0 ইজ সাপোজ টু বি আ কারেক্ট অ্যান্সার, রাইট? 6 ইন্টু 0 প্লাস 3 ইজ গ্রেটার দেন -9। ওকে, আচ্ছা, এটা গেল একটা মজার ঘটনা। আরেকটা, আহ,
এটা হচ্ছে এরকম যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ এখান থেকে শুরু হয়েছে, একটা পয়েন্ট শুধু দেওয়া আছে যে 1 2 ২ ঘর ডানে গেছে, এখানে ১ ২ ৩ এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টটা এই ২ টাকে একটা স্ট্রেইট লাইন দিয়ে কানেক্ট করেছে। এই ২ টাকে একটা স্ট্রেইট লাইন দিয়ে কানেক্ট করেছে। ২ টা পয়েন্ট দেওয়া আছে। একটা পয়েন্ট হচ্ছে এই যে এই পয়েন্টটা কি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে? -9,0 রাইট? না, না, না। 0, -9। আবার ২ ঘর ডানে গেছে আর টোটাল ২ ঘর ডানে গেছে এবং কত ঘর উপরে গেছে? ওই যে এই পয়েন্টটা হচ্ছে 2,3 এই ২ টা পয়েন্ট দেওয়া। তারপর এই আ তারপর বলেছে এই বাম দিকের এরিয়া ই ইনিকুয়ালিটি ইকুয়ালিটি অফ দিস এরিয়া। আবার এই পাশেও ইন ইকুয়ালিটি অফ দিস এরিয়া। ২ টাই বের করতে হবে। সো আমার যে স্ট্রেইট লাইন, এই স্ট্রেইট লাইনের ইকুয়েশনটা আমার মাস্ট জানতেই হবে। এই স্ট্রেইট লাইনটা ঠিক আছে বুঝা যাচ্ছে y ইকুয়ালস টু প্লাস 1 এর চেয়ে বেশি, 1 এর চেয়ে বেশি x মাইনাস 9। আচ্ছা ভালো কথা, কত বেশি? সো দেখা যাচ্ছে এটা ২ ঘর ডানে গেলে কত ঘর উপরে যায়? ৯, ১০, ১১, ১২। ২ ঘর ডানে গেলে ১২ ঘর উপরে যায়। সো পজিটিভ, কত পজিটিভ? বা ১ ঘর ডানে গেলে ৬ ঘর উপরে যায়। সো আমার স্লোপ হচ্ছে 6। স্লোপ হচ্ছে 6। সো আমার ইকুয়েশনটা দাঁড়াবে y ইকুয়ালস টু প্লাস 6x মাইনাস 9। বুঝতে পেরেছি? সো আগেরটার সাথে জিনিসটা একটু একটু কেমন জানি সিমিলারিটি ছিল। যাই হোক, মিলল না। y ইকুয়ালস টু 6x মাইনাস 9 এটা হচ্ছে একটা স্ট্রেইট লাইনের ইকুয়েশন। ইকুয়েশন অফ আ স্ট্রেইট লাইন। আর আমার ২ টা এলাকা আছে। একটা বাম পাশে উপরে বা লেফট সাইডে। ১ সেকেন্ড। আর আরেকটা হচ্ছে ডান পাশের এরিয়াটা। যেকোনো একটা এরিয়া বের করতে বলেছিল যে ফাইন্ড দ্য ইনইকুয়ালিটি অফ দিস এরিয়া। সো আমার একটা এলাকা আসবে যে এলাকাটা y ইজ গ্রেটার দেন 6x মাইনাস 9, আর আরেকটা এলাকা আসবে y is smaller than 6x minus 9. সো আমি আন্দাজে এখানে একটা পয়েন্ট ধরলাম। এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে 50,0। 50,0 কেন এই পয়েন্টটা নিলাম? সেফ জোনে থাকলাম যে হ্যাঁ, আমার ইকুয়েশনের মধ্যে পড়ার কোনো সুযোগ নাই। মাঝখানে একটা ইনইকুয়ালিটি অটোমেটিক্যালি ম্যাচ করবে। বাম পাশেও আন্দাজে একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে এক সেকেন্ড -50,0। সো আমি যদি 50,0 বসাই, y এর ভ্যালু 0 বসালাম, x এর ভ্যালু 50 বসালাম, -9 দিলাম, y is smaller than 6x minus 9। ওকে, এই ডান পাশের এলাকাটার ইকুয়েশন হচ্ছে y is smaller than 6x minus 9। এটা বুঝতে পেরেছে কিনা? কেউ না বুঝলে আমাকে একটু বলেন। আমি আবার এক্সপ্লেন করতে পারি যদি দরকার হয়। বলেন। আচ্ছা, কোন জায়গাটা বুঝেননি? কোন ভ্যালুটা 50,0 বসালাম কিনা কোনটা বুঝেননি এটা বলেন। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ফর এক্সাম্পল আমার কোশ্চেনে এই ব্ল্যাক এরিয়াটা জিজ্ঞেস করেছে। ব্ল্যাক এরিয়াটা আমি মার্ক করে দেই। 50x প্লাস 9 এটা জিজ্ঞেস করে ধরলাম। পার্পল কালার নিলাম। আমাকে এই এরিয়াটা শেডেড রিজনটা এই এরিয়াটা দিয়েছে। এরিয়াটা দিয়ে জিজ্ঞেস করেছে কি বলে, ফাইন্ড হোয়াট ইজ দ্য ইনইকুয়ালিটি অফ দিস এরিয়া। এটা হচ্ছে কোশ্চেন। সো আমি আন্দাজে এখানে একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টটা নিলে দেখা যাবে এই ইকুয়েশনের সাথে ম্যাচ করবে। এই পয়েন্টটা কত ধরা যায়? ধরলাম ডানে আছে 10, নিচে আসছে 10। ডানে আছে 10, এই পয়েন্টটা ধরলাম 10, -10।
আন্দাজে, একেবারে আন্দাজে। ধরলাম এখানে একটা পয়েন্ট নিলাম, এটা এই পয়েন্ট হচ্ছে 20,10 বা এই এই পয়েন্টগুলা ডান পাশে আমি যতগুলা পয়েন্ট নিব একদম আন্দাজে, আন্দাজে বিভিন্ন পয়েন্ট নিব, বিভিন্ন পয়েন্ট নিব। দেখা যাবে এটা বারবার এটার সাথে ম্যাচ করবে। ওয়াইয়ের ভ্যালু যেমন ওয়াইয়ের ভ্যালু এই পয়েন্টটা ধরি 1 2 3 4 5 -3 5, -3 এরকম, বা 10, -10, বা এইটা ধরি হয়তো হয়তো 8,1 8,1। ঠিক আছে, সো একটা ছোট্ট জিনিস দেখাই। এই আমি যদি 2,3 বসাই, 2,3 বসাই, y এর ভ্যালু 3 বসাবো, x এর ভ্যালু বসাবো 2। সো মাঝখানের সিম্বলটা যে কোনো একটা হতে পারে, আইদার ইকুয়াল টু অথবা গ্রেটার অথবা লেস। সো 2,3 বসাচ্ছি, তো y এর ভ্যালু বসালাম 3, 6 এর সাথে মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে, মাইনাস দিলাম 9। ঠিক আছে, এ পাশে থাকলো 3, এ পাশেও থাকলো 3। সো মাঝখানে ইকুয়াল সাইনটা হয়েছে। বুঝতে পারছি, 2,3 বসালে গ্রেটারও হলো না, লেসও হলো না, হলো ইকুয়াল। বুঝতে পেরেছি, দ্যাট ইজ ওয়াই 2,3 ইজ অন দ্য স্ট্রেট লাইন, আমার স্ট্রেট লাইনের উপরে বসা। ওকে, ভালো কথা। সো 2,3 হচ্ছে আমার স্ট্রেট লাইনের উপরে। এবার অন্য অন্য আন্দাজে ভ্যালু বসে। ধরলাম আমি বসাচ্ছি হচ্ছে 10, -10 এই পয়েন্টটা যদি বসাই, ওয়াইয়ের ভ্যালু বসালাম -10, ইজ গ্রেটার হবে না লেস হবে না ইকুয়াল টু হবে, এই তিনটার যে কোনো একটা তো হবেই। 6 এর সাথে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, 6 এর সাথে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাইনাস রাখলাম 10, -10 ইজ স্মলার দেন 51, -10 ইজ স্মলার দেন 51। ঠিক আছে, এই পয়েন্টে পড়লো। আচ্ছা, আরেকটা পয়েন্ট নেই, ফর এক্সাম্পল 5, -3 নেই। 5, -3, 5, -3 নেই। 5, -3, y এর ভ্যালু কত ধরবো? -3 ধরবো। x এর ভ্যালু কত ধরবো? 5 ধরবো, -9। মাঝখানে আইদার আইদার ইকুয়াল টু সাইন অথবা গ্রেটার সাইন অথবা লেস সাইন, তিনটার একটা কোনটা বসবে? দেখা যাবে 5 6 30, 30 থেকে 9 বাদ দিলে 21। সো 3 ইজ স্মলার দেন 21। আবার এই পয়েন্টে পড়লো। সো ডান পাশে এই এলাকাটার মধ্যে যতগুলা পয়েন্ট আমি নিব সবগুলা y ইজ গ্রেটার দেন 6x - 9 এর সাথে ম্যাচ করবে। আচ্ছা, হ্যাঁ, y ইজ গ্রেটার দেন 6x - 9 এর সাথে ম্যাচ করছিল না। y ইজ ডান পাশে, তো y ইজ স্মলার দেন 6x - 9 এর সাথে ম্যাচ করছিল। আবার ট্রাই করি, মাই ব্যাড। y এর ভ্যালু বসে, এই যে ধরেন এই 20,10, 10 এর y এর ভ্যালু 10 বসালাম, 6 এর সাথে 20 দিলাম, -9 দিলাম। দেখা যাবে এটা স্মলার আসছে। y ইজ স্মলার দেন 6x - 9 এর সাথে ম্যাচ করলো। আবার আরেকটা পয়েন্ট, ফর এক্সাম্পল 8,1 বসালাম, 8,1 বসালাম, y এর ভ্যালু 1, 6 এর সাথে 8 দিয়ে মাল্টিপ্লাই করব, 9 সাবট্রাক্ট করব, স্টিল স্মলার আসবে। আবার y ইজ স্মলার দেন 6x - 9। সো ডান পাশে যতগুলা পয়েন্ট নিব সবগুলা y ইজ স্মলার দেন 6x - 9 এর সাথে ম্যাচ করছে। বাম পাশে যে কোনো একটা পয়েন্ট নেই, ফর এক্সাম্পল 0 0 যদি নেই, y এর ভ্যালু 0 বসালাম, ইট ইজ গ্রেটার দেন 6 ইন্টু 0 -9। বুঝতে পারছি, আমি যদি এই জায়গায় একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটা ধরলাম -10, -10, y এর ভ্যালু -10 নিলাম, x এর ভ্যালু -10 নিলাম, 6 ইন্টু -10 নিলাম, -9 রাখলাম। প্রত্যেকটা দেখা যাবে বাম পাশের এই এলাকাটাতে যতগুলা পয়েন্ট আছে তারা সবাই এর সাথে y ইজ গ্রেটার দেন 6x - 9 এর সাথে ম্যাচ করবে। আমি আবার দেখাতে রাজি আছি, অন্য আরেকটা ইকুয়েশন দিয়ে দেখাতে রাজি আছি। ফর এক্সাম্পল এরকম একটা পয়েন্ট নিলাম, ধরলাম আচ্ছা পজিটিভই নেই, সিম্পল রাখি, জিনিসটা সিম্পল রাখি। আচ্ছা, 1 2 3 4 5, আমি ধরে নিচ্ছি আমার ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু x প্লাস 5, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এখন একটা এলাকা, নিচের ডান পাশের এলাকাটা আর উপরের বাম পাশের এলাকা, যে কোনো একটা এলাকা হবে y ইজ স্মলার দেন x প্লাস 5,
y is greater than x plus 5, আর আরেকটা এলাকা হবে y is smaller than x plus 5। কিভাবে ট্রাই করব? আমি 0 0 নেই, 0 0 নিলে y এর ভ্যালু 0 বসাবো, y এর ভ্যালু 0 বসাবো, x এর ভ্যালু 0 বসাবো। কিভাবে বসাবো? y এর ভ্যালু 0 বসালাম, মাঝখানে যে কোনো তিনটা সেনের একটা, আইদার ইকুয়াল টু অথবা গ্রেটার অথবা লেস। 0 ইজ ইকুয়ালস টু x এর ভ্যালু 0 প্লাস 5। সো কোনটা ম্যাচ করলো? এই যে এইটা ম্যাচ করলো, বাকি দুইটা হলো না। সো y ইজ স্মলার দেন 0 প্লাস 5। সো 0 0 পয়েন্টটা আছে এই y ইজ স্মলার দেন x প্লাস 5 এই ইনইকুয়ালিটির মধ্যে। আচ্ছা, আমি বাম পাশের একটা পয়েন্ট নিই, বাম পাশে এখানে একটা পয়েন্ট নিই, এই পাশে এটা ধরলাম হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা 6, আর উপরেও ধরলাম 6, 6,6। 6 আইদার গ্রেটার অথবা লেস অথবা স্মলার। এক্স এর ভ্যালু, আচ্ছা না, এটা হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে -6, রাইট? -6,6। এক্স এর ভ্যালু হচ্ছে -6 প্লাস 5। সো কোন মাঝখানের সিম্বলটা কোনটার সাথে ম্যাচ করবে? 6 ইজ মোর পাওয়ারফুল দেন, 6 ইজ মোর পাওয়ারফুল দেন -6 প্লাস 5। সো -6,6 এই পয়েন্টটা কোন কোন ইনইকুয়ালিটিতে গেল? এই পয়েন্টটা এখানে গেল। কত? -6,6। আচ্ছা, আবার আরেকটা পয়েন্ট আন্দাজে আমি একটা পয়েন্ট নিব। ফর এক্সাম্পল এখানে নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম 1 2 3 4 5 6 7, 7,3। 7,3 এটা কার সাথে ম্যাচ করে আমি বের করার ট্রাই করব। এক্স এর y এর ভ্যালু বসাবো 3, মাঝখানে এই তিনটা সিম্বলের যে কোনো একটা, আর এক্স এর জায়গায় 7 প্লাস 5। সো কোনটা কারেক্ট হলো? 3 ইজ স্মলার দেন 12, 3 ইজ স্মলার দেন 12। এইটাতে এটা ব্লু কালার রাখি, ব্লু কালার রাখি, এটা হচ্ছে 7,3। এখানে একটা পয়েন্ট নিলাম 1 2 3 4 5, আর বাম পাশে 7, -7, -5। এই পয়েন্টটা নিব, দেখব কোনটার মধ্যে পড়ে। সো দেখা যাবে এটা বারবার এই যে -7, -5। সো ডান পাশে নিচে এই এরিয়াতে যারা আছে, এই এরিয়াতে যেই সব পয়েন্ট আমরা নিব, তারা সবাই কার সাথে ম্যাচ করবে? তারা সবাই ম্যাচ করবে y ইজ স্মলার দেন x প্লাস 5 এর সাথে। আর উপরে বাম পাশে যারা যে সব পয়েন্ট আছে, তারা সবাই ম্যাচ করবে y ইজ গ্রেটার দেন x প্লাস 5 এর সাথে। আর আমার ঠিক এই যে স্ট্রেট লাইন বরাবর যতগুলা পয়েন্ট আছে, এরা সবাই ম্যাচ করবে y ইকুয়ালস টু x প্লাস 5 এর সাথে। বুঝতে পারছি? কোনো কোশ্চেন থাকলে বলেন, নাকি আমি বেশি প্যাচিয়ে ফেলেছি? আমাকে জিজ্ঞেস করলো ফাইন্ড দ্য এরিয়া, ফাইন্ড দ্য ইনইকুয়ালিটি অফ দিস এরিয়া। প্রথমে we need to find the equation of this straight line. For example 1 2 3 4 5, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে x equals to 5 ধরবো সব সময়? হাউ কাম? কিভাবে ধরবো? এই পয়েন্টটা হচ্ছে 5,0, 5,0, 1 2 3 4, 4 ঘর নিচে আসলাম, এই পয়েন্টটা 5, -4, 5 6 7 8 9 10, এই পয়েন্টটা 5, -10, 1 2 3, 3 ঘর উপরে, এই পয়েন্টটা 5,3, 4 5 6 7 8, এই পয়েন্টটা 5,8। বুঝতে পারছি? এরকম শত শত পয়েন্ট আছে। ওকে, সো বাম পাশের এরিয়াটার ইনইকুয়ালিটি আইদার এক্স ইকুয়ালস টু 5 না হয়ে আইদার এক্স ইজ গ্রেটার দেন 5 হবে অথবা এক্স ইজ লেস দেন 5 হবে। এটা হচ্ছে কাহিনী। তো বাম পাশের এরিয়াটা কিভাবে নিব? 0 0 পয়েন্ট নিলাম, তাহলেই তো হয়ে গেল।
0 ইজ স্মলার দেন 5, তার মানে বাম পাশের এরিয়াটার ইনইকুয়ালিটি হচ্ছে x ইজ স্মলার দেন 5, আর ডান পাশের এরিয়াটার ইনইকুয়ালিটি যদিও জিজ্ঞেস করেনি x ইজ গ্রেটার দেন 5। এখানে কারো কোনো কনফিউশন আছে কি দেখালাম? একটু বলেন, মানে কোন জায়গাটা বুঝেন একটু বলতে পারেন? আপু শুনিনি, আবার বলেন। কনফিউশন নাই, ওকে। হ্যাঁ, এটা বেশি প্যাচিয়েছি, মাই ব্যাড। আচ্ছা, এটা না। ফর এক্সাম্পল এরকম একটা কোশ্চেন দিয়েছে, এটার নাম দিয়েছে এক্স ডিগ্রি, এখানে দিয়েছে 6y, এখানে দিয়েছে শুধু y, এখানে দিয়েছে 4x, তারপর জিজ্ঞেস করেছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, সো আমরা জানি 6y প্লাস ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। 2 নাম্বার জানি y প্লাস 4x ইকুয়ালস টু 180 ডিগ্রি। সো এক্স এর ভ্যালু আর ভ্যালু এখান থেকে বের করতে হবে। কিভাবে বের করব? এখানে বলেন কিভাবে বের করব? এক্স প্লাস ওয়াই, এক্স এর ভ্যালু বের করতে হবে না, ওয়াই এর ভ্যালু বের করতে হবে না, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু জানতে চাচ্ছে। বিয়োগ করে দিলে বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে ডান পাশে 0 আসবে, 180 মাইনাস 180, বাম পাশে কি আসবে? 6y মাইনাস 3x আসলো তো, লাভ কি হলো? বিয়োগ করে দিবেন না, 2y মাইনাস x, তারপর তারপর একসাথে করে, হ্যাঁ y প্লাস 4x ইকুয়ালস টু, ইকুয়েশন ঠিক আছে তো? এই যে আমার এই এখানে দেখি, এই পাশে এইটা এক্স বুঝলাম, এটা 6y সেটাও বুঝলাম, এইটা ওয়াই সেটাও বুঝলাম। সো এক্স প্লাস 6y প্লাস ওয়াই মানে এক্স প্লাস 7y, এক্স প্লাস 7y দেওয়া আছে 180, এটা দেওয়া। আর সাথে কি দেওয়া? সাথে দেওয়া হচ্ছে এই এই পাশে দেওয়া আছে 4x। ওকে, সো y প্লাস 4x ইকুয়ালস টু 180, এটাও বুঝলাম, y প্লাস 4x এখানে প্লাস। ওকে, আচ্ছা এখন কিভাবে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে হবে? কিভাবে করব? ওয়াই এর ভ্যালু নিয়ে জোর করে এখানে বসিয়ে দেই না? এখানে এই যে ফর এক্সাম্পল এটা থেকে যদি আমরা পাই y ইকুয়ালস টু 180 মাইনাস এক্স, এক্স প্লাস 7 ইন্টু 180 মাইনাস 4x ইকুয়ালস টু 180। এটা করলে কি বেশি ঝামেলা হচ্ছে নাকি? আচ্ছা, এক্স প্লাস 7 ইন্টু 180 মাইনাস 28x ইকুয়ালস টু 180। সো 7 ইন্টু 180 মাইনাস 180 ইকুয়ালস টু ওই পাশে নিয়ে যাব,
27x। এটা ছাড়া তো আমি আর কোনো অপশন দেখছি না। তো 6 × 180, 6 × 180 ডিভাইডেড বাই 27। এবার ওই 9 দিয়ে কাটাকাটি করা যায়। 9 দিয়ে যদি কাটাকাটি করি, 9 × 2 = 18, এখানে আছে 0, 3 × 9 = 27, 3কে 6 দিয়ে কাটলাম, 3 × 2 = 6, এক্স এর ভ্যালু আসলো 40। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 40 আসে, এইটুকু যদি 40 আসে, এই ডান পাশে থাকবে 4 × 4 = 16, 160, ডান পাশে থাকবে 160, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়াই এর ভ্যালু আসবে 20। 20 যদি আসে, উপরে 6 × 20, 120, 120 + 20 + 40 কে 180 আসে? 180 আসে তো। ঠিক আছে, সো মানে এটা অ্যালজেব্রা আর জিওমেট্রির মাঝামাঝি কোশ্চেন। সো আমি বুঝাতে চাচ্ছি যে জিওমেট্রি থেকে অ্যালজেব্রাতে আমরা মুভ করার ট্রাই করছি। এটা হচ্ছে ঘটনা। এটাও দেখাবো না, এটাও দেখাবো না, এক সেকেন্ড। ওকে, এবার কি বলে এটাকে, এটা হচ্ছে স্টুডেন্ট নাম্বার। একটা স্টুডেন্টের কাছে ধরলাম 50 টাকা আছে, একটা স্টুডেন্টের কাছে। আরেকটা স্টুডেন্টের কাছে 70 টাকা আছে, আরেকটা স্টুডেন্টের কাছে আবার 50 টাকা আছে, আরেকটা স্টুডেন্টের কাছে হয়তো 20 টাকা আছে, 20, আরেকটা স্টুডেন্টের কাছে কিছুই নাই। সো এদের কাছে টোটাল কত টাকা আছে? সো প্রথম জনের কাছে আছে 50 টাকা, সেকেন্ড জনের কাছে আছে 70 টাকা, থার্ড জনের কাছে আছে আবার 50 টাকা, ফোর্থ জনের কাছে আছে আবার 20 টাকা, ফিফথ জনের কাছে কিছুই নাই। সো 190, 190 টাকা আসলো। ঠিক আছে, এখানে কোনো কনফিউশন নাই কিন্তু, দ্যাটস ইট। এখন ঝামেলা হচ্ছে, এটা অ্যান্সার 190, এটার অ্যান্সার হচ্ছে 190। কোশ্চেন হচ্ছে একটা স্টুডেন্টের কাছে 50 টাকা আছে, একটা স্টুডেন্টের কাছে 70 টাকা আছে, একটা স্টুডেন্টের কাছে আবার 50 টাকা আছে, একটা স্টুডেন্টের কাছে 20 টাকা আছে, একটা স্টুডেন্টের কাছে কোনো টাকা নেই। এদের কাছে টোটাল কত টাকা আছে? 190 টাকা। ওকে, ডান। এভারেজ কত? এভারেজ হচ্ছে ওই 190-কে কত দিয়ে ডিভাইড করব? 5 দিয়ে ডিভাইড করব, শেষ। ওকে, বুঝেছি। এইখানে কোনো প্রবলেম আছে? আশা করি না। ওকে, ঝামেলা হচ্ছে, আমাকে বলল যাদের কাছে 50 টাকা আছে, যাদের কাছে 50 টাকা আছে, ওরা একজন না, এরা আছে 5 জন। যাদের কাছে 70 টাকা আছে, এরা এরা একজন না, এরা হচ্ছে 2 জন। আচ্ছা, ধরলাম যাদের কাছে, এদের কাছে ধরলাম 60 টাকা আছে, এরা আবার একজন। তারপর দেখা গেল 4 জনের কাছে 20 টাকা করে আছে, আর একজনের কাছে কোনো টাকা নাই। ঠিক আছে, সো ম্যাথটা দেখতে কিরকম হবে? 5 জনের কাছে আছে 50 টাকা করে, প্লাস 2 জনের কাছে আছে 70 টাকা করে, প্লাস একজনের কাছে আছে 60 টাকা, প্লাস 4 জনের কাছে আছে 20 টাকা। ঠিক আছে, এটাকে যোগ করলে টোটাল স্টুডেন্টদের কাছে কত টাকা আছে সেটা বের হবে, এবং ডিভাইড করতে হবে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13 দিয়ে ডিভাইড করলে আমার অ্যান্সার আসবে এভারেজ কত। বুঝেছি? ওকে, বিষয়টা এরকম দেখা যায়, ওরা বলবে একজনের কাছে আছে 50 টাকা, 2 জনের কাছে আছে 70 টাকা, 3 জনের কাছে আছে 60 টাকা, 4 জনের কাছে আছে 20 টাকা। এই শেষ, ম্যাথ এখানে শেষ, 5 জন বলে কিছু নাই। সো বিষয়টা হচ্ছে,
এই একজনের কাছে আছে 50 টাকা, দুইজনের কাছে আছে 70 টাকা, মাঝখানে প্লাস সাইন, তিনজনের কাছে আছে 60 টাকা, মাঝখানে প্লাস সাইন, চারজনের কাছে আছে 20 টাকা। এই সিনারিওতে কোনো কনফিউশন আছে? একই জিনিস, একজনের কাছে আছে এই বরাবর 20 টাকা, দুইজনের কাছে আছে এই বরাবর ধরলাম 50 টাকা, তিনজনের কাছে আছে এই বরাবর 70 টাকা, চারজনের কাছে আছে ধরলাম 10 টাকা। এখানে কোনো কনফিউশন আছে? একই জিনিস, জাস্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। সো একজনের কাছে আছে, কোশ্চেন জানার দরকার নাই, জাস্ট সিনারিওটার সাথে ফ্যামিলিয়ারাইজ করছি। এবার কোশ্চেন দেখলে আপনার হাসবেন, কোশ্চেন দেখলে আপনারা হাসবেন। আচ্ছা, এখানে কোনো কনফিউশন নাই তো? মানে একটা স্টুডেন্টের কাছে 20 টাকা আছে, তারপর কতগুলা, দুইটা স্টুডেন্টের কাছে 50 টাকা করে আছে। সো এরপর তিনটা স্টুডেন্টের কাছে 70 টাকা করে আছে, তারপর চারটা স্টুডেন্টের কাছে 10 টাকা করে আছে। সো টোটাল কতগুলা, কত টাকা আছে স্টুডেন্টদের কাছে, বুঝেছি? আচ্ছা, রিয়েল কোশ্চেনটা অনেকটা এরকম ছিল যে এই বরাবর নাম্বার অফ পেটস, এই বরাবর হচ্ছে নাম্বার অফ ফ্যামিলি। সো 1 2 3 4 5, নাম্বার অফ ফ্যামিলি এখানে ধরলাম 20 জন, 40 জন, 60 জন। আমি জানি না এটা কেন করছি, এটা তো, ও রাইট 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 রাইট, ঠিক আছে, এটা ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করেছে টোটাল নাম্বার অফ পেটস কত, কি করব বলেন তো? এটা সিনারিওটা বোঝানোর চেষ্টা করি। 60টা ফ্যামিলির বাসায় একটা করে পেট আছে, 60টা ফ্যামিলির বাসায় একটা করে পেট আছে, 40টা ফ্যামিলির বাসায় দুইটা করে পেট আছে, তার মানে 40টা ফ্যামিলির বাসায় দুইটা করে পেট আছে, এই তো। সো টোটাল এখানে আছে 80টা পেট, তো এখানে আছে 60টা পেট। সো 20টা ফ্যামিলির কাছে তিনটা করে পেট আছে, 120। তারপর 40টা ফ্যামিলির কাছে চারটা করে পেট আছে, 160। আবার 20টা ফ্যামিলির কাছে পাঁচটা করে পেট আছে, 100। বুঝতে পারছি? এর সাথে কোনো কনফিউশন আছে? ওকে, এখন না, ফ্যামিলি তো বুঝাই যাচ্ছে যে 60, 70, 80, 90, 100, এই যে 100 ফ্যামিলি আছে, এটা তো বিষয় না। ফ্যামিলি এখানে, এখানে আছে 60টা ফ্যামিলি, এখানে আছে 40টা ফ্যামিলি, 60 আর 40 মিলে 100টা ফ্যামিলি, এখানে আছে 20টা ফ্যামিলি, 120টা ফ্যামিলি, এখানে আবার 40টা ফ্যামিলি। সো 120 প্লাস 40, 160, এখানে আবার 20। বুঝতে পারছি? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। 20টা ফ্যামিলির কাছে 5টা করে পেট আছে, সো টোটাল এখানে 100টা পেট। ঠিক আছে, এরকম দিস ওয়ার টু সিম্পল, কিন্তু রিপ্রেজেন্টেশনটা সাডেনলি বলাতে অনেকে ভয় পেয়ে গেছে।
সেলফ এমপ্লয়েড কলেজ। আচ্ছা, এক সেকেন্ড। এটা না। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা ক্লিয়ার করি। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। So 5 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 1 বাই 7 ইন্টু 6। আর 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 7 ইন্টু 6 বাই 1। কারো কোনো কনফিউশন? সো কেউ যদি আমাকে বলে 20 ফ্যাক্টোরিয়াল মানে কি 20, 19, 18 ডট 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 লাস্টে 5, 4, 3, 2, 1। আচ্ছা, সো বাই এনি চান্স কেউ যদি জিজ্ঞেস করে যে 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 22 ফ্যাক্টোরিয়াল, তো এটার অ্যান্সার হচ্ছে 1 বাই 22 ইন্টু 21। শেষ। ওকে, n is an greater than 2। কোশ্চেন হচ্ছে is n factorial divided by 2 factorial minus 2 into n by 2 factorial। জিজ্ঞেস করেছে ইজ ইট গ্রেটার দেন 0, এটা হচ্ছে কোশ্চেন, আর কিচ্ছু না। ইজ ইট সো এন এর ভ্যালু কত নিচ্ছি? এন এর ভ্যালু 2 এর চেয়ে বেশি নিচ্ছি, ভালো কথা। ইভেন নাম্বার নিচ্ছি, সেটাও বুঝলাম। সো এন এর লোয়েস্ট ভ্যালু হতে পারে 4। এন এর ভ্যালু যদি 4 হয়, তখন দেখা যাচ্ছে বাম পাশে থাকছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর ডান পাশে থাকছে 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? ইট ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, 4 এর চেয়ে যদি বেশি হয়, 4 এর চেয়ে যদি বেশি হয় তখন কি দাঁড়াচ্ছে? 4 এর পরে 6 আসলো, 4 এর পরে 6 আসলো, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? মাইনাস দিয়েছে 2 মাল্টিপ্লাইড বাই 6 বাই 2 ফ্যাক্টোরিয়াল। ইট ইজ স্টিল গ্রেটার দেন 0। বুঝতে পারছি, কারণ বাম পাশেরটা তো অনেক পাওয়ারফুল, 6 ইন্টু 5 ইন্টু 4। সো বাম পাশে 6 ইন্টু 5 ইন্টু 4, ডান পাশে ওই 2 ইন্টু সামথিং, 2 ইন্টু 3, 4, 5, 2 ইন্টু, সরি 3, 4, 5 না, 2 ইন্টু 3, 2, 1। বুঝতে পারছি? সো ডান পাশেরটা বাম পাশের এটাকে কখনো বিট করতে পারছে না। এটা করার কি অন্য কোনো উপায় আছে? সাবট্রাক্ট, কমন নিয়ে সাবট্রাক্ট করব? তাও তো না। কারণ এই কাজ করা সম্ভব না যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/2। এই যে এই এই অংশটা, এই অংশটার সাথে এই অংশটার কোনো সম্পর্ক নাই। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/2 এটা না। ইট ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে। n/2 ফ্যাক্টোরিয়াল তো n-টাকে ছোট করে দিচ্ছে, তাই না? নিচের n-টাকে অনেক ছোট করে দিচ্ছে। সো n এর ভ্যালু যদি আমি 8 ও ধরি, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটা তো 0-র চেয়ে আরো অনেক বড় হবে, -2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এই এই অংশটাতে, এই অংশটা অনেক পাওয়ারফুল, 8, 7, 6, 5। আর এই অংশটা বেশ দুর্বল, যদিও 2 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। এই অংশটা বেশ দুর্বল। এখানে আছে 4, 3, 2,
1 সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করা। এই 2 তেমন কোনো পাত্তাই পাচ্ছে না। এই 87654 এর সাথে 2 কোনো পাত্তাই পাচ্ছে না। বুঝতে পারছি? এ বি এটা কি অলওয়েজ ইকুয়াল? এটা কিভাবে সম্ভব? এরকম একটা কোশ্চেন আসছে। দেখাই 1 2 সরি এটা কোশ্চেনগুলো এত বাজেভাবে ছবি তোলা যে আমি এটা আপনাদেরকে যে ফরওয়ার্ড করব সেই উপায়ও নাই। এরকম একটা কোশ্চেন করেছে। এ ডিগ্রি বি ডিগ্রি বলেছে পারফেক্ট হেক্সাগন না রেগুলার হেক্সাগন। পারফেক্ট হেক্সাগন এটাকে পারফেক্ট না বলে কি নামে ডাকছে? রেগুলার হেক্সাগন। সো রেগুলার হেক্সাগনের প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম। আচ্ছা ভালো কথা, আমি এটা বুঝতে পারছি যে 1 2 3 4 5 6 আমার হেক্সাগনের এইখানে যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা অবভিয়াসলি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 60 60। এ 60 ডিগ্রি, বি যে 60 ডিগ্রি এটা বুঝার উপায় কি? বি 60 ডিগ্রি বুঝার উপায় হচ্ছে 1 2 3 4 5 6 সেন্টারটা নিচ্ছি 1 2 3 4 5 6 ছয়টা ভাগে ভাগ হয়েছে এক একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে। বুঝতে পারছি? এও 60 ডিগ্রি, বিও 60 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, দিস ওয়াজ অ্যান ইজি ওয়ান। এরকম একটা কোশ্চেন দিয়েছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই ইজ গ্রেটার দেন 0, হাফ অফ এক্স প্লাস ওয়াই বড় নাকি হাফ অফ এক্স প্লাস ওয়াই বড়? আচ্ছা, হুইচ ওয়ান ইজ গ্রেটার, এটা হচ্ছে কোশ্চেন। বলেন। এক্স এর আর ওয়াই এর আন্দাজে ভ্যালু ধরি। এক্স এর ভ্যালু ধরলাম -2, ওয়াই এর ভ্যালু ধরলাম -1, তারপর বোথ অফ দেম আর স্মলার দেন 0। আচ্ছা, একটা ডেঞ্জার জোন ধরবো, এক্স এর ভ্যালু ধরলাম -1, ওয়াই এর ভ্যালু ধরলাম খুব কাছাকাছি -0.9। আচ্ছা, আবার এক্স কে অনেক বড় ভ্যালু ধরবো, এক্স এর ভ্যালু ধরবো -50, ওয়াই এর ভ্যালু ধরলাম -1। ঠিক আছে, আমাকে বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই কোনটা বেশি পাওয়ারফুল আসছে? দুইজনই নেগেটিভ। এই যে হাফ অফ এক্স, হাফ অফ এক্সও নেগেটিভ প্লাস হাফ অফ ওয়াই, দুইজনই নেগেটিভ। ভালো কথা। আবার এখানেও হাফ অফ এক্স নেগেটিভ, আবার ওয়াইও নেগেটিভ। কিন্তু এই ওয়াইটা এখানে হাফ অফ ওয়াই হয়ে গেছে। ওয়াইও একটা নেগেটিভ ভ্যালু, মাইনাস হাফ অফ ওয়াই এটাও একটা নেগেটিভ ভ্যালু। কিন্তু এই নেগেটিভটা একটু দুর্বল নেগেটিভ। সো সবসময় এই ভ্যালুটা একটু বেশি আসবে। দুইজনই নেগেটিভ পুরাটা। রাইট, বুঝতে পারছি। এটা হাফ অফ ওয়াই ডান দিকে থাকবে। হাফ অফ ওয়াই এর ভ্যালু মানে কি বলে এটাকে, পাওয়ারফুল মনে হবে না, ওয়াই কে বেশি পাওয়ারফুল মনে হবে। ইয়েস, কারেক্ট। আচ্ছা, এটা বুঝলাম। হুম, আচ্ছা, এটাতে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলেন। এটা আমি আহ, যদিও রেডি নাই ডিসকাস করার জন্য। এখানে বুঝেননি কোনটা বলেন, কে বুঝেননি সেটা বলেন। একদম মানে কোনো ভয় না, মান বসিয়ে করব না ভাই। মান বসিয়ে করব না। আমি আমি আপনাকে আরো বেসিক দেখাতে পারি, আরো বেসিক দেখাতে পারি। আ উম আ দেখ দেখাই ফর এক্সাম্পল আমাকে বলা হলো x ইজ স্মলার দেন y। জিজ্ঞেস করলো 2x বড়
না 2y বড়? এটা হচ্ছে কোশ্চেন। সো মজার বিষয় হচ্ছে এক্স এর ভ্যালু যদি বাই এনি চান্স যদি আমি এই কাজ করি, এক্স এর ভ্যালু তো ওয়াইয়ের চেয়ে ছোট, ধরলাম এক্স এর ভ্যালু ধরলাম 0, ওয়াইয়ের ভ্যালু ধরলাম 5, এক্স এর ভ্যালু ধরলাম -5, ওয়াইয়ের ভ্যালু ধরলাম 0, এক্স এর ভ্যালু ধরলাম -20, ওয়াইয়ের ভ্যালু ধরলাম 1, এক্স এর ভ্যালু ধরলাম -500, ওয়াইয়ের ভ্যালু ধরলাম +999। যাই করি না কেন, যেভাবেই ভ্যালু আমি বিভিন্ন ভ্যালু বসাবো, ধরলাম এক্স এর ভ্যালু 1 বসাবো, ওয়াই এর ভ্যালু 2 বসাবো, যতবারই বসাবো দেখা যাবে 2x সবসময় 2y এর চেয়ে ছোট থাকতে বাধ্য, অলওয়েজ, কিছুই করার নাই। বুঝতে পারছি? মানে আমি যদি এক্স এর ভ্যালু 0 ধরি, ওয়াই এর ভ্যালু যদি 1 ধরি, এক্স 2y এর চেয়ে ছোট, 0 1 এর চেয়ে ছোট, ছোট 2x ধরলাম এই পাশে 2। সো বিভিন্ন ভ্যালু বসাবো, যাই বসাবো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। 2 নাম্বার ঘটনা, আপনাকে বলা হলো এক্স ইজ লেস দেন ওয়াই, ভালো কথা। এখানে বলা হলো 5 অফ এক্স, এই 5 অফ এক্স বড় না 7 অফ ওয়াই বড়? সো এইসব সিনারিওতে দেখা যাবে যে ঠিক আছে, আমি এক্স এর ভ্যালু 0 ধরলেও ওয়াই গ্রেটার ধরতে হবে, এক্স এর ভ্যালু মাইনাস। আচ্ছা, এখানে একটা মজার কাহিনী আছে। ধরলাম ওয়াই এর ভ্যালু হচ্ছে -2, এক্স এর ভ্যালু হচ্ছে -3। কি হবে ঘটনাটা? প্রথমত তো এইটা ঠিক আছে, -3 -2 এর চেয়ে ছোট। এখন 5 কে -3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হয়ে গেল -15। 7 কে -2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হয়ে গেল -14। স্টিল ঠিক আছে, স্টিল এ বড়। বাই এনি চান্স আমি যদি এরকম একটা ভ্যালু ধরি, y এর ভ্যালু -2, x এর ভ্যালু -2.1, ঠিক আছে, মাঝখানের সিম্বলটা কি? -2.1 ইজ স্মলার দেন -2। আচ্ছা, -2 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, -2 কে কত দিয়ে মাল্টিপ্লাই করছি? 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, হয়ে গেল -14, হয়ে গেল -14। -2.1 কে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 একে 5, 5 দুগুণা 10, -10.5 আসবে, এটা হয়ে গেল গ্রেটার। কি বুঝলেন ভাই? বলেন কি বুঝলেন? ও ভাই, হ্যাঁ, অলওয়েজ নট গ্রেটার, মানে ওয়াই যে সবসময় গ্রেটার থাকবে, ঠিক আছে, ওয়াই সবসময় গ্রেটার আমরা ধরেছি, কিন্তু 5x আর 7y সবসময় পাওয়ারফুল হবে না। আমি জোর করে ভ্যালু ছোট স্মলার বানিয়ে দিতে পারি। সো দেখে মনে হচ্ছে 14 বড়, 14 বড়, বাট -10 ইজ গ্রেটার দেন -14। ওকে, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমাকে বলল যে এক্স ইজ লেস দেন ওয়াই ইজ লেস দেন 10 ইজ লেস দেন 0। এখন আমাকে বলল 5/x বড় না, ধরলাম 10/y বড়? এটা হচ্ছে কোশ্চেন। সো প্রথমে আমি আন্দাজে ভ্যালু ধরবো, ধরলাম এক্স এর ভ্যালু ধরলাম 1, ওয়াই এর ভ্যালু ধরলাম 9, এক্স এটা আসলো 5, এটা আসলো 10/9। সো দেখা গেল যে 5/x গ্রেটার দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আমাকে জাস্ট প্রমাণ করতে হবে যে 10/y এর ভ্যালু 5/x এর চেয়ে বেশি পাওয়ারফুল রাখার উপায়টা কি? খুব সহজ, 5 এর কে 1 দিয়ে ডিভাইড করলাম, 10 কে 1 দিয়ে ডিভাইড করলাম। 10 কে 1 দিয়ে ডিভাইড করতে পারবো না, 10 কে 2 দিয়ে ডিভাইড করা লাগবে। কেন y কে 1 ধরা যাচ্ছে না? কারণ x তো y এর চেয়ে ছোট। x এর ভ্যালু ধরলাম 1, y এর ভ্যালু ধরলাম 2। এখন কি হচ্ছে ঘটনাটা? 5/1 ইজ ইকুয়াল টু 10/2 হয়ে গেল। বুঝতে পারছি? একবার গ্রেটার সাইন আসলো, একবার স্মলার সাইন আসলো। এবার আমাকে কিন্তু বলেনি যে y কে এক্স্যাক্টলি ইন্টিজার হতে হবে, ঠিক আছে? ইন্টিজার হতে হবে বলেনি। সো আমি ধরতে পারি y এর ভ্যালু 2 না, y এর ভ্যালু 1.1।
সো 5 কে 1 দিয়ে ডিভাইড করলে 5 আসে। 10 কে 1.1 দিয়ে ডিভাইড করলে আসে কত? 10 9 9 9.0909 এরকম কিছু, 9.0909। এটা কি ধরতে পারবো ওয়ার ভ্যালু কি 1.1 নিতে পারবো? তাই না? ওয়ার ভ্যালু 10 এর চেয়ে ছোট বাট এর চেয়ে বড়, 10 এর চেয়ে ছোট বাট 1 এর চেয়ে বড়। ক্যালকুলেট, হ্যাঁ, কারেক্ট। 10 লিভার 10 এর চেয়ে ছোট, 10 এর চেয়ে ছোট 1 এর চেয়ে বড়। 1.1, রাইট। সো বুঝতে পারছি। সো সবসময় ইকুয়াল হবে কি না এটা নিয়ে কনফিউশন। আমরা ভ্যালু বসিয়ে না দেখে আমাদেরকে ট্রাই করতে হবে চিন্তা করার, মানে ওই স্কিলটা ডেভেলপ করতে হবে, কল্পনা শক্তি, যে সবসময় আহ, যে ভ্যালুটা বড় আসবে সেটা না। আচ্ছা, যেমন এই ক্ষেত্রে কিচ্ছু করার নাই, এই ক্ষেত্রে সবসময় এটা পাওয়ারফুল আসবে। এই যে পাওয়ারফুল না, উইকার, বাট নেগেটিভ ভ্যালু আসবে, কিন্তু গ্রেটার দেখা যাবে। বুঝতে পারছি? এটা অলওয়েজ আমি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু যাই ধরার চেষ্টা করি না কেন, কিছু করার নাই, বাট জিরোর চেয়ে ছোট ধরতে হবে। কাহিনীটা কি যে হাফ অফ, এটা দেখাচ্ছি কারণ হচ্ছে এটা রিয়েল কোশ্চেন, জিএমএ আর জিআরই দুইটাতেই এই প্যাটার্নে আসছে, এখনো রেগুলার বেসিসে আসছে। আচ্ছা, এটা গেল অ্যালজেব্রা বেস। এক সেকেন্ড। এটাও ঠিক আছে। ওকে, এই কোশ্চেনটা একটু তুলেন। If- এই কোশ্চেনটা একটু খাতায় তুলেন। Is a product of, পড়া যাচ্ছে? একটু বলেন তো আমাকে, কেউ একজন পড়ে শোনান। পাঁচটা অপশন দেওয়া আছে। এম এর ভ্যালু 1 যদি হয়, 1 প্লাস 1 হচ্ছে 2, 2 ডিভাইডেড বাই 1 2। সো ফার্স্ট, P is a product মানে মাল্টিপ্লিকেশন অফ 5 ডিফারেন্ট নাম্বারস। সো প্রথমে এম এর ভ্যালু যদি এখানে বসাই, এম এর ভ্যালু যদি 1, আচ্ছা 100 ডিফারেন্ট নাম্বারস, ইজ গ্রেটার দেন 101, কারণ প্রত্যেকটা ভ্যালু
এটা কিভাবে বোঝা সম্ভব? 2 is greater than 101। আচ্ছা, আহ, কেন সেটা বলেন। এম এর ভ্যালু কত ধরা যাবে? এম এর ভ্যালু যদি 1 ধরি, প্রথম ইন্টিজারটা কত আসবে? প্রথম ইন্টিজার আসবে না, প্রথমটা আসবে 2 ডিভাইডেড বাই 1, রাইট? পরেরটা আসবে 3, 4, 5। 100 নাম্বারটা হচ্ছে 101 ডিভাইডেড বাই এম। অ্যান্সার p ইকুয়ালস 101। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট টার্ম এম এর ভ্যালু, হচ্ছে এম প্লাস 1 ডিভাইডেড বাই এম। সো এম এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে এটা হচ্ছে আমার প্রথম টার্ম। সেকেন্ড টার্মটা, এম এর ভ্যালু যদি 2 ধরি, 3/2 আসে। থার্ড টার্মটা 4/3 আসে। ফোর্থ টার্মটা 5/4 আসে। এভাবে করে বাড়তে বাড়তে একদম লাস্টে কি লেখা ছিল? লাস্টে লেখা ছিল পি এর ভ্যালু 100, সরি এম এর ভ্যালু 100, এম এর ভ্যালু 100, 100 প্লাস 1 ডিভাইডেড বাই 100। লাস্ট টার্মটা হচ্ছে 101 ডিভাইডেড বাই 100। তার আগের টার্মটা কি? 100 ডিভাইডেড বাই 99। কেন? এম এর ভ্যালু 99 ধরতে হবে, ওখানে লেখা ছিল এম ইজ গ্রেটার দেন 100, লেস দেন 1, ইকুয়াল টু। বুঝতে পারছি? সো একদম লাস্ট টার্ম যেখানে এম এর ভ্যালু এক্স্যাক্টলি 100, এখানে এটার কারণে 100 প্লাস 1 মিলে 101 হয়ে গেল। আর 101 হয়ে গেল, আর এম এর ভ্যালু 100 ধরলাম, ভালো কথা। তার আগের টার্মটা এক কম, তার আগের টার্মটা এক কম, 98। তার আগের টার্মটা এক কম। সো মজার বিষয়, প্রত্যেকটা টার্ম কাটাকাটি চলে যাবে। এই 3 আর 3 কাটা, এই 2 আর 2 কাটা, এই 4 আর 4 কাটা, এরপরে 5 আর 5 কাটা। লাস্টের দিকেও দেখা যাবে 100 কাটা, 99 কাটা, 98 কাটা। অ্যান্সারে শুধু 101 থাকলো। বুঝতে পারছি। সবকিছু কাটাকাটি যে পি এর ভ্যালু এক্স্যাক্টলি 101 থাকলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ইফ n equals to k square p r cube, k p are different prime numbers, k p r are different primes, what is the smallest, আন্দাজে লিখছি, what is the least possible value, least smallest possible value of n? ওকে, সো এখানে বোঝা যাচ্ছে আর কিউবটা অনেক বড় হয়ে যাবে, সো আর এর ভ্যালু ধরবো সবচেয়ে ছোট। কে স্কোয়ারটা বেশ বড় হয়ে যাওয়ার চান্স আছে, সো কে কে ধরবো আরেকটু বড়। আর পি সেকেন্ড থার্ড স্মলেস্ট প্রাইম নাম্বার 5। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রাইম নাম্বার? প্রাইম নাম্বারের ডেফিনেশন হচ্ছে যেসব নাম্বারকে, যেসব নাম্বারের দুইটা করে ফ্যাক্টর আছে, যেসব নাম্বারের দুইটা করে ফ্যাক্টর আছে, যেমন 1 এর ফ্যাক্টর একটাই, 1 ইটসেলফ। 2 এর ফ্যাক্টর দুইটা, 1 আর 2। 3 এর ফ্যাক্টর দুইটা, 1 আর 3। 4 এর ফ্যাক্টর তিনটা, 1 2 4। 5 এর ফ্যাক্টর দুইটা, 1 আর 5। 6 এর ফ্যাক্টর চারটা, 6 এর ফ্যাক্টর চারটা, 1 2 3 6।
7 এর ফ্যাক্টর দুইটা, 1 আর 7। 8 এর ফ্যাক্টরও চারটা, 1 2 4 8। 9 এর ফ্যাক্টর তিনটা, 9 এর ফ্যাক্টর 1 3 9। বুঝতে পারছি? সো এগুলার মধ্যে আমার 7 is a prime, 5 is a prime, 3 is a prime, 2 is a prime, 1 is not a prime, 0 is not a prime। বুঝতে পারছি? 2 3 5 7 11। সো যদি 0 প্রাইম হতো, 0 যেহেতু কোনো প্রাইম না, এই আমার কে পি আর তিনটার কাউকে 0 ধরা যাবে না, 1ও ধরা যাবে না, কারণ 1 ইজ নট আ প্রাইম, 0 ইজ নট আ প্রাইম। সো কেন 2 3 4 ধরলাম, আচ্ছা 2 3 5 ধরলাম, এবং আর এর ভ্যালুই কেন 2 ধরলাম, কারণ আরটা কিউব আছে। আমাকে বলেছে স্মলেস্ট পসিবল ভ্যালু। স্মলেস্ট পসিবল ভ্যালু যেহেতু বলেছে, এই যে আর কিউবকে স্মলেস্ট ধরার চেষ্টা করব, কে স্কোয়ারকে সেকেন্ড স্মলেস্ট, এটা আসবে 8 মাল্টিপ্লাইড বাই 9 মাল্টিপ্লাইড বাই 5। না না, 360, 8 নং 72, 5 72, 5 120, সরি শুধু 20, আর 5 8 40, 20 তো না 10, 72 মাল্টিপ্লাইড বাই 5, 5 7 35, ও আচ্ছা 350, আর 10 360, 360 কারেক্ট। ওকে, আজকে আর পড়াবো না, ছুটি। অনেক প্যাচিয়েছি। যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন আছে, 1 2 1 2 3 4। এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে ডানে যায় কত ঘর? ডানে যায় 1 2 3 4 5 ঘর। ডানে যায় 5 ঘর, উপরে যায় 3 ঘর। স্লোপ পজিটিভ, কেন? ডানে গেলে উপরে যায়, কিন্তু স্লোপ 1 এর চেয়ে কম। কারণ স্লোপ যদি 1 হতো তাহলে 5 ঘর ডানে গেলে 5 ঘর উপরে যেতে হয়। স্লোপ 1 হতে হলে 5 ঘর ডানে গেলে 5 ঘর উপরে যেতে হয়। তো স্লোপ 1 এর চেয়ে ছোট, এবং বিষয়টা কত? 3 ঘর, 5 ঘর ডানে গেলে 3 ঘর উপরে যেতে হয়। সো আমার স্লোপ দাঁড়াচ্ছে y ইকুয়ালস টু mx, m এর ভ্যালু 1 এর চেয়ে বেশি, সরি m এর ভ্যালু পজিটিভ, 0 এর চেয়ে বেশি কিন্তু 1 এর চেয়ে কম। সো 3/5x প্লাস 3 না মাইনাস 3, 3 ঘর নিচে চলে এসেছে। কারণ এইটার ইকুয়েশন হতো y ইকুয়ালস টু 3/5x প্লাস 0। সেটা 3 ঘর নিচে নেমে এসেছে, তাই মাইনাস 3। সো নিচের যে এলাকাটা আছে, দুইটা এলাকা পাওয়া যাবে। একটা এলাকার নাম হবে y is smaller than 3/5x minus 3, আর আরেকটা এলাকার নাম হবে y is greater than 3/5x minus 3। সো কিভাবে বের করব? যে কোনো একটা পয়েন্ট আমরা নিব, যে কোনো, ফর এক্সাম্পল 0 0 নিব। 0 0 নিয়ে এই যেই ইনইকুয়ালিটির সাথে ম্যাচ করবে তাদেরকে বলবো যে তোমরা এই এরিয়ার অন্তর্ভুক্ত। আর 0 0 যাদের সাথে পড়বে না তাদেরকে বলবো যে তোমরা তারা নিচের ইনইকুয়ালিটি, নিচে যত পয়েন্ট আছে তারা সবাই নিচের ইনইকুয়ালিটি ম্যাচ করবে। y is smaller, so for 0 0 বসাই, y এর ভ্যালু 0 বসালাম, এক সেকেন্ড, y এর ভ্যালু 0 বসালাম, x এর ভ্যালু 0 বসালাম, y দেখা গেল is more than 0x minus 3, 0 is more than minus 3। সো ওই 0 0 পয়েন্টটা যেই এলাকাটার মধ্যে আছে, 0 0 পয়েন্টটা যে এলাকাটার মধ্যে আছে, সেই এলাকাটার নাম হচ্ছে y is greater than 3/5x minus 3। আর এই পাশে আন্দাজে একটা পয়েন্ট নিব, দেখা যাবে সে y is smaller than 3/5x minus 3 এর মধ্যে থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আমাকে যদি বলে যে এরকম একটা স্ট্রেট লাইন আর এরকম আরেকটা স্ট্রেট লাইন। সো এই ডান পাশের এলাকাটা, এই এলাকাটা, এটাকে একটা ইনইকুয়ালিটি দিয়ে এক্সপ্রেস করা সম্ভব না। কারণটা কি? কারণ এই জায়গা, এই এলাকা আমার এই শেডেড রিজনের মধ্যে নাই,
এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এরা কেউ নাই। আচ্ছা, সো প্রথমত আমার যে লাল স্ট্রেট লাইনটা, রেড স্ট্রেট লাইনটা, এটার ইকুয়েশন আমার লাগবে। ধরলাম এটা 1 2 3 4 5 ঘর নিচে দিয়ে যায়। আমার এই এক্স এক্স এর এক্স এক্সিসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। এটা 5 ঘর নিচে নামিয়ে আসলে এই ইকুয়েশনটা দাঁড়াবে ওয়াই ইকুয়ালস টু -5। আচ্ছা, ধরে নিচ্ছি আমার যে স্ট্রেট লাইন, জি বল, ও, হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। বাট ইনইকুয়ালিটির কোশ্চেন, হ্যাঁ বলেন, বলো। হুম, না, কখনোই না। তবে ট্রিগোনোমেট্রি ইউজ করে একটা বা দুইটা ম্যাথ মানে একটু হয়তো 10 সেকেন্ড ফাস্টার করা গেলেও যেতে পারে। বাট ট্রিগোনোমেট্রি কখনোই কাজে লাগে না। কাজে লাগাতে গেলে দেখা যায় উল্টা জোর করে কাজে লাগানো লাগে। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমার এই এরিয়াটা, আমার এই স্ট্রেট লাইনটার নাম দিলাম হচ্ছে y ইকুয়ালস টু -x, 1 2 3 4 5, y ইকুয়ালস টু -x প্লাস 5। সো দুইটা এরিয়া আছে, একটা আইদার y ইজ গ্রেটার দেন -x প্লাস 5, অথবা আরেকটা y ইজ স্মলার দেন -x প্লাস 5। সো নীল এলাকাটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট আমি আন্দাজে নিলাম, ধরলাম 50-50, y ও 50, x ও 50, 50 is smaller than -50x plus 5। সো আমার, ওকে, আবার বুঝাই। এইটা এইটা দরকার নাই, এটা দরকার নাই, এটাও দরকার নাই। y is equal to -5। এটার নিচের যে এলাকাটা, এই এলাকাটার নাম হচ্ছে y is smaller than -5। উপরের এলাকাটার নাম y is greater than -5। আচ্ছা, আর আমার যে ডান পাশের যে এলাকাটা, এটা হচ্ছে y is হচ্ছে উপরের দিকে গেল, এটা উপরের দিকে গেল। আর আমার স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে y is equals to -x plus 5। সো আমি আন্দাজে একটা পয়েন্ট নিব, বা 50-50 নিলাম, 50-50 নিলাম, y এর ভ্যালু 50, x এর ভ্যালু 50। সো এই উপরের, এই ডান পাশের এই এলাকাটার নাম হচ্ছে y is smaller than -x plus 5। সো এই দুইটা ইনইকুয়ালিটি একসাথে রিপ্রেজেন্ট করে দিস এরিয়া। বুঝতে পেরেছি? নিচের এলাকাটা বাদ দেওয়ার জন্য কে দায়ী? এই যে y ইকুয়ালস টু -5, নিচের এলাকাটার নাম হচ্ছে y ইজ স্মলার দেন -5, এটা বাদ। এটা আমার লাগবে y ইজ গ্রেটার দেন -5, এই এই এরিয়াটা লাগবে। আবার, আচ্ছা, এটা বুঝলাম। সো কোশ্চেনটা আরো সিম্পলিফাই করি। একটা স্ট্রেট লাইন দেবে, আরেকটা স্ট্রেট লাইন দেবে, দুইটা স্ট্রেট লাইন দিয়ে একটা এলাকা, এরিয়া ধরিয়ে দেবে। ঠিক আছে? সো নিচের নিচের এই জায়গাগুলা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এরা সবাই বাদ। which system represents the straight line, which represents the area? সো এই এরিয়াটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার দুইটা স্ট্রেট লাইন না, দুইটা ইনইকুয়ালিটি লাগবে। প্রথম ইনইকুয়ালিটি হচ্ছে y is 5, y is more than -5। আর দ্বিতীয় এরিয়াটা y is less than, না, y is more than -x plus 5। এই দুইটা ইনইকুয়ালিটি একসাথে করলে এই এরিয়াটা রিপ্রেজেন্ট করে। দ্য মোর কমপ্লিকেটেড থিং দ্যাট ক্যান কাম, যে এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে দিল,
রিজিয়ন বানান ভুল নাকি? ঠিক আছে, রিজিয়ন। উইচ সিস্টেম রিপ্রেজেন্টস দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন? সো আমার আহ, এটা হচ্ছে আমার, এটা কোন এক্সিস? এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। ওয়াই এক্সিসের ইকুয়েশন হচ্ছে এক্স ইচ্ছা মতো ওয়াই ইকুয়ালস টু জিরো। ওকে, ওয়াই ইকুয়ালস টু জিরোর উপরে, তার মানে আমার নিতে হবে ওয়াই ইজ গ্রেটার দেন জিরো। ওকে, ভালো কথা। 2 নাম্বার, আমার এই স্ট্রেট লাইনের ইকুয়েশন জোর করে ধরে নিচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই বা ওয়াই ইকুয়ালস টু এক্স। এটা এটা ধরলাম ওয়াই ইকুয়ালস টু এক্স। এটার নিচের অংশ, রাইট, এটার এই দিকে। ইয়েস, বলেন। এক্স ইকুয়ালস টু জিরো ওয়াই এর সমীকরণ, এক্স প্রত্যেকটা পয়েন্টে জিরো। ও, আমি আমি ইকুয়েশনটা কারেক্ট লিখেছি, আমি যেটা ভুল লিখেছি সেটা হচ্ছে এক্স এক্সিস। এক্স এক্সিসের ঠিক আছে, মাই ব্যাড, আমি এক্সিস ভুল লিখেছি। আচ্ছা, যাই হোক, আমার আহ, তিনটা তিনটা ছোট জিনিস দেখাতে হবে। একটা হচ্ছে এইটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো, এটার উপরের যে এরিয়া, উপরের এরিয়ার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ গ্রেটার দেন জিরো। 2 নাম্বার ঘটনা, ওয়াই ইজ গ্রেটার দেন জিরো। 2 নাম্বার ঘটনা, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, বাট এটার নিচের এলাকাটা দরকার, রাইট? এই পাশের এলাকাটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ লেস দেন এক্স, ওয়াই ইজ লেস দেন এক্স। 3 নাম্বার, এই বরাবর একটা স্ট্রেট লাইন আছে, 1 2 3 4 5 6 7 8, ধরলাম এটা 8। এটা হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস টু 8, এক্স ইকুয়ালস টু 8, রাইট? এটার বাম পাশে, এটার বাম পাশের এরিয়াটা কি হবে? এক্স ইজ গ্রেটার দেন 8 হবে না এক্স ইজ লেস দেন 8 হবে? এক্স ইজ লেস দেন 8 হবে। সো দিস ইজ সো কমপ্লিকেটেড অ্যান্ড সো কনফিউজিং অ্যাজ ওয়েল। আমার কিছু করার নাই। এটা হচ্ছে these three inequality combinedly represents the triangle. These three these three inequality combinedly represents the triangle. Man, I'm so sorry that you are going through this shit. আচ্ছা, ফর এক্সাম্পল এরকম এরকম একটা ট্রায়াঙ্গেল দিল, ধরলাম এই স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরলাম y ইকুয়ালস টু মাইনাস 1/3x মাইনাস 4। ভালো কথা। এই স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়ালস টু মাইনাস 4x প্লাস 100। আচ্ছা, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়ালস টু 4x মাইনাস 100। ঠিক আছে, সো ভালো কথা, আমাকে জিজ্ঞেস করবে তিনটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, which system of combination of three inequalities represents the area? ঠিক আছে, y equals to 4x minus 100, এটার উপরে যেতে হবে। উপরে যাওয়ার উপায় কি? y is greater than 4x minus 100 না y is less than 4x minus 100? আচ্ছা, এটা আমরা ছোট্ট করে আলাদা করে দেখি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমার y is 4x minus 100, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইনটা y ইকুয়ালস টু 4x মাইনাস 100, এটাতে কোনো সমস্যা নেই। এটা ডান পাশে একটা এরিয়া আমি চাচ্ছি, এটা ডান পাশের এরিয়াটার এই ইনইকুয়ালিটিটা আমি চাচ্ছি। এই ডান পাশের এরিয়াটার ইনইকুয়ালিটি আইদার
ওয়াই ইজ মোর, ওয়াই বাম পাশে মোর, ওয়াই ইজ লেস দেন 4x মাইনাস 100 হবে। আর অথবা অন্য এরিয়াটা ওয়াই ইজ গ্রেটার দেন 4x মাইনাস 100 হবে। এটা লিটমাস টেস্ট করব। 0 0 বসাবো, 0 0 বসিয়ে দেখবো কোনটার সাথে যায়। 0 0 বসালে 0 0 বসালে এটার সাথে যায়। আমি যদি 0 0 বসাই তাহলে এটার সাথে যায় না, বুঝতে পারছি। সো আমার ডান পাশের এরিয়াটা y is less than 4x minus 100, বাম পাশের এরিয়াটা y is greater than 4x minus 100। আমার বাম পাশের এরিয়াটা দরকার নাই, আমার ডান পাশের এরিয়াটা দরকার। ডান পাশের এরিয়াটা, এটা ডান দিকে y is কি ছিল আমি ভুলে গেছি, y is less than, দেখে দেখে বলা উচিত ছিল আমার, y is less than 4x minus 100। Second equation, y equals to minus 4x plus 100, আগেরটাতে। হুম হুম। 0,0 বসিয়ে দেখতে হবে কিনা সেটা না, আমি একটা জিনিস দেখাচ্ছি। আমার এখানে ট্রায়াঙ্গেলের জন্য এরিয়া এরিয়া লাগবে 3টা স্ট্রেট লাইন, সরি, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম কিছু। সো এই বাম পাশের এরিয়া নিয়ে তো আমার কোনো লাভ নাই। আমাকে নিতে হবে এটার এই স্ট্রেট লাইনের ডান দিকে, এই স্ট্রেট লাইনের বাম দিকে, আর এই স্ট্রেট লাইনের উপরের দিকে, বুঝতে পারছি। এইবার তিনটার কম্বিনেশনে আসবে হচ্ছে এইটা, এই এরিয়াটা, ধরতে পারছি। সো প্রথম প্রথম স্ট্রেট লাইনটা আমরা নিলাম, y ইজ ইকুয়ালস টু 4x মাইনাস 100 এর বদলে y ইজ স্মলার দেন 4x মাইনাস 100। আচ্ছা, সো সেকেন্ড y ইজ ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 100। এখান দিয়ে একটা স্ট্রেট লাইন আছে, এটার ইকুয়েশন ধরেছি y ইকুয়ালস টু মাইনাস 4x প্লাস 100। সো এইটার একটা এরিয়া এইদিকে, এইদিকে কোন এরিয়াটা আছে সেটা আমার দরকার। এইদিকে y ইজ লেস, না y ইজ মোর, y ইজ মোর দেন মাইনাস 4x প্লাস 100, এটা হবে কি না সেটা বের করার জন্য 0 0 বসালেই ম্যাচ করা যাবে। 0 ইজ গ্রেটার দেন -0, এটা তার মানে হলো না। এই নিচের অংশটাতে এটা ম্যাচ করছে না, নিচের অংশটাতে ম্যাচ করবে y ইজ স্মলার দেন -4x প্লাস 100। বুঝেছি। আমি যদি y এর ভ্যালু 0 বসাই, x এর ভ্যালু 0 বসাই, নিচের এরিয়াটার ইকুয়েশনটা জানতে চাই, নিচেরটা। সো দেখা যাবে 0 -0 প্লাস 100, মাঝখানের সিম্বলটা কি, মাঝখানের সিম্বলটা হচ্ছে গ্রেটার। সো নিচের এলাকাটা, সরি বাম পাশের এলাকাটা পাওয়ার জন্য y ইজ স্মলার দেন -4x প্লাস 100 এটা নিলে পাওয়া যাবে। বুঝতে পারছি। কোনটা, কোন ইনইকুয়ালিটির সাথে শুদ্ধি হয়? ইয়েস, ওকে। আচ্ছা, আবার বোঝানোর ট্রাই করি, ছোট করে একটা এক্সাম্পল দিই। আমাকে 3টা স্ট্রেট লাইন দেওয়া থাকবে, 3টা স্ট্রেট লাইন। সো ভালো কথা, একটা এভাবে গেছে, একটা এভাবে গেছে, একটা এভাবে গেছে। সো আমার এই এই মাঝখানের এই ট্রায়াঙ্গেলটা পাওয়ার জন্য এই এই ব্লু কালারের স্ট্রেট লাইনের ডান পাশের অংশটা লাগবে, ব্লু কালারের স্ট্রেট লাইনের ডান পাশের অংশটা লাগবে। 0 0 কোথায় সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আচ্ছা, এই পার্পল কালারের স্ট্রেট লাইনের বাম পাশের অংশটা লাগবে।
আর ইয়েলো কালারের স্ট্রেট লাইনের উপরের অংশটা লাগবে। সো ঘটনা হচ্ছে আমাকে y ইকুয়ালস টু m1x প্লাস c1 এরকম কিছু একটা দেওয়া থাকবে। এটা ডানে কোন এলাকাটা আসে এটা আমার খুঁজে বের করতে হবে। y ইজ গ্রেটার দেন m1x প্লাস c1 আসে, না y ইজ লেস দেন m1x প্লাস c1, এই দুইটার একটা তো আসবেই, এই দুইটার একটা এরিয়া আমার নিতে হবে। আচ্ছা, 2 নম্বরে y ইকুয়ালস টু m2x প্লাস c1 দেওয়া থাকবে, কিন্তু কোন এলাকাটা, এই সরি বাম পাশের এলাকাটা কোনটা, y ইজ গ্রেটার দেন m2x প্লাস c1 বা c2, নাকি y ইজ স্মলার দেন m2x প্লাস c2, এটা জাস্ট বের করা লাগবে। 3 নম্বরে দেওয়া থাকবে y ইকুয়ালস টু m3x প্লাস c3। সো উপরের ব্লু কালারেরটা গ্রেটার না লেস, এটা জাস্ট আমার বের করলেই হয়ে যাবে। সো ওই 3টা ইকুয়েশন নিয়ে হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের বিভিন্ন ইকুয়েশন নিয়ে চেক করতে হবে যে ডানে গেলে কোনটা, বামে গেলে কোনটা, উপরে গেলে কোনটা, নিচে গেলে কোনটা। এটা আমাদের ছোট্ট করে প্র্যাকটিস করে রাখতে হবে। তারপর আমরা একটা স্ট্রেট লাইন না, 3টা 4টা 10টা 20টা যতগুলো স্ট্রেট লাইন দিক, আমরা বামে কোন এরিয়া ডানে কোন এরিয়া সেটা সাহস করে বলে দিতে পারবো। ওকে, লেটস ট্রাই দিস ওয়ান আউট। সো ধরলাম এরকম একটা স্ট্রেট লাইন, 1 2 3 4 5, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে x এর কনস্ট্যান্ট ভ্যালু x ইকুয়ালস টু 5। সো একটা এরিয়া পাওয়া যাবে x ইজ গ্রেটার দেন 5 বা x ইজ লেস দেন 5, আরেকটা এরিয়া পাওয়া যাবে x ইজ গ্রেটার দেন 5। ঠিক আছে? সো ডানের যে এলাকাটা, ডানের দিকে দেখো x এর ভ্যালু বেশি, ডানে গেলে x এর ভ্যালু বাড়ছে, ডানে গেলে x এর ভ্যালু বাড়ছে। সো ডানের এরিয়াটা পাওয়া যাবে x ইজ গ্রেটার দেন 5, বামের এরিয়াটা পাওয়া যাবে x ইজ লেস দেন 5। সরি, x is less than 5। সো বুঝার উপায় কি, আন্দাজে একটা ভ্যালু ধরবো, 0 0 ধরবো, 0 0 বসাবো, 0 y এর ভ্যালু বসানোর কোনো জায়গা নাই, 0 0, x is less than 5 এটা হচ্ছে বাম দিকের এলাকাটা, x is less than 5 বাম দিকের এলাকাটা। আবার দেখাই, এরকম একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইন 1 2 3 4, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন নিচ্ছি y equals to 4। এটার উপরে একটা এলাকা থাকবে যেটার আসবে y is greater than 4, নিচের এলাকাটা আসবে y is less than 4। কিভাবে টেস্ট করব? 0 0 ভ্যালু বসিয়ে। ঠিক আছে? 3 নাম্বার, একটা স্ট্রেট লাইন নিলাম আন্দাজে, y ইকুয়ালস টু নেগেটিভ, নেগেটিভ কত, নেগেটিভ ধরলাম 1 এর চেয়ে একটু বেশি, -1.1x প্লাস 10, এরকম কিছু, 1 2 3 4 5 6 7 8 9 10 10 এরকম। সো উপরের এলাকাটা, উপরের এলাকাটাতে এক্স পাওয়ারফুল, এই দিকের এলাকাটাতে এক্স কে পাওয়ারফুল ধরতে হবে। এই দিকের এলাকাটাকে এক্স কে পাওয়ারফুল ধরার উপায় কি, বা ওয়াই কে দুর্বল ধরার উপায় কি? ওয়াই ইজ স্মলার দেন -1.1x প্লাস 10, আর নিচের এলাকাটাতে ওয়াই দুর্বল। হ্যাঁ, নিচের এলাকাটাতে ওয়াই দুর্বল, এটা কিভাবে সম্ভব? নিচের এলাকাটাতে এক্স এর ভ্যালু নেগেটিভ, নাকি উল্টা হয়ে গেল? আচ্ছা, সমস্যা নেই, আমরা 0 0 ভ্যালুটা বসাই। 0 0 ভ্যালু বসালে, 0 0 ভ্যালু বসালে মাঝখানে এই 3টার যে কোনো একটা পাওয়া যাবে, ইকুয়াল টু অথবা গ্রেটার অথবা লেস, কোনটা পাওয়া যাবে? দেখা যাচ্ছে y ইজ স্মলার, নিচের এলাকাটাতে 0 ইজ স্মলার, ওকে মাই ব্যাড, 0 ইজ স্মলার দেন -1.1x প্লাস 10, আর উপরে ডান পাশের এলাকাটাতে 0 ইজ মোর পাওয়ারফুল দেন y পাওয়ারফুল। ওকে, বুঝতে পারছি। এটা সহজ সহজ উপায় হচ্ছে, আমার বিভিন্ন স্ট্রেট লাইন থাকতে পারে, 1টা 2টা 3টা 4টা। সো প্রথমটার এই এলাকা, এই ব্ল্যাক স্ট্রেট লাইনটার উপরের এলাকাটাতে ধরলাম আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়ালস টু ধরলাম 0.8x প্লাস 5। এটার উপরে y কে পাওয়ারফুল রাখার চেষ্টা করব, উপরে y কে পাওয়ারফুল রাখলে 0.8x প্লাস 5, নিচে y স্মলার হচ্ছে, y is smaller than 0.8x plus 5।
ঠিক আছে? এটা জাস্ট মানে প্রথমত আন্দাজে ধরা যায়। দ্বিতীয়ত আমরা যেকোনো একটা পয়েন্ট নিয়ে বসিয়ে চেক করে দেখব যে এই পয়েন্টটা কি এই এরিয়ায় পড়ে না উল্টা এরিয়ায় পড়ে। এবং এটা ধরার জন্য 0 টা সবচেয়ে সহজ উপায়। বুঝতে পারছি? ২ নাম্বার ফর এক্সাম্পল পার্পল কালার। পার্পল কালারের এই স্ট্রেইট লাইন। একদিকে একটা এরিয়া, নিচের দিকে বাম দিকে আরেকটা এরিয়া। সো 0 বসাবো। আন্দাজে একটা ইকুয়েশন ধরি। এই যে পার্পল কালারের ইকুয়েশন ধরলাম। y = -2x + 10 0 বসালে দেখা যাবে নিচের দিকে y দুর্বল, 0 টা y is smaller than -2x + 10 এ আসবে, আর অন্যদিকে থাকবে y is greater than -2x + 10. So what you have to do, আমাদের কি প্যাটার্নের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দিবে, ট্রায়াঙ্গেল দিয়ে বলবে যে which three inequality combinedly অথবা which system of inequalities represents the area of the triangle, represents the triangle. সো ৩টা স্ট্রেট লাইন দেওয়া থাকবে, আমাদেরকে দেখে সাহস করে বলতে হবে যে কোন এরিয়াটা কোন ইনইকুয়ালিটি রিপ্রেজেন্ট করবে। বুঝতে পারছি? ওই ৩টা ইনইকুয়ালিটি নিয়ে আমরা বলবো যে দিস কম্বিনেশন অফ থ্রি ইনইকুয়ালিটিস রিপ্রেজেন্টস দ্য ট্রায়াঙ্গেল। বুঝতে পারছি? এটা জাস্ট লিটমাস টেস্ট। 0 বসিয়ে খুব সহজে বের করা যায়। 0 না বসিয়ে অন্য ভ্যালু বসানো যায়। ফর এক্সাম্পল কেউ যদি 50,0 বসাতে চায় তাহলেও সমস্যা নাই। ম্যাচ করবেই, করতে বাধ্য। ওকে গাইস, আমি এর চেয়ে মানে কঠিন কোঅর্ডিনেট জিওমেট্রির এর চেয়ে কঠিন ম্যাথ আসা সম্ভব না। কারণ এটা আসার কারণ হচ্ছে এটা ওই যে ইনইকুয়ালিটি রিপ্রেজেন্ট করছে, অ্যালজেব্রা রিপ্রেজেন্ট করছে। সো আবার গ্রাফ দেখে ইকুয়েশন বলা, এটা একটু প্র্যাকটিস করতে হবে কোন দিকে গ্রেটার কোন দিকে লেস। আচ্ছা, আজকে অনেক যন্ত্রণা দিয়েছি। 11টা 20 বাজে। টেক কেয়ার এভরিওয়ান। আল্লাহ হাফেজ।